জন্যই আমি অর্গানাইজ করেছি সেশনটা অবশ্যই খুব ইন্টারেস্টিং একটা সেশন হবে। আর যে কারণের জন্য সেশনটা রাখার মেন উদ্দেশ্য, যারা ইন্টার্নশিপ করছো তাদের তো খুবই দরকার ফটোশপের বেসিক কনসেপ্ট। ডিটেল ফটোশপ দিয়ে তোমরা কেউ গ্রাফিক ডিজাইনার হবে না যে তোমাদের ডিটেল ফটোশপ দরকার। তো তোমাদের বেসিক ফটোশপের কনসেপ্টটা সবার জানা দরকার, সে তোমরা ইন্টার্নশিপ করো বা না করো, সবার জানা দরকার। তো আমি জাস্ট দু এক কথা বলি ফটোশপ নিয়ে, কারণ এর অ্যাপ্লিকেশন ডিফারেন্ট জায়গাতে, মানে গ্রাফিক্যাল ডিজাইনের ক্ষেত্রে আমার ফটোশপের প্রচুর অ্যাপ্লিকেশন আছে, সেটা আমরা সবাই জানি। তো বেসিক্যালি আমরা যে নামে জানি ফটোশপটা হচ্ছে একটা বেসিক্যালি একটা ফটো এডিটিং সফটওয়্যার, তাই না? এই নামই আমরা সবাই জানি যে সফটওয়্যার দিয়ে আমরা কোনো ফটোকে আমরা এডিট করতে পারি। আর অবশ্যই আমার ইমেজটা একটা রাস্টার ইমেজ ফরম্যাটে থাকবে, ঠিক আছে? রাস্টার ইমেজ ফরম্যাটে থাকবে মানে আমার কিছু পিক্সেল, রেক্ট্যাঙ্গুলার কিছু পিক্সেলে আমার ইমেজটা ডিভাইড করা থাকবে। তো পিক্সেল কি জিনিস সেটা তোমাদেরকে মৈনাক বোঝাবে তোমাদেরকে, মানে ফটো কি দিয়ে কনসিস্ট হয়, কিভাবে কনসিস্ট হয় একটা ফটোর মধ্যে কি থাকে বেসিক্যালি। আর আমরা এই ফটোশপের যে সফটওয়্যারটা যেটা তোমরা হয়তো ইনস্টল করে কাজ করবে, সেটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল, সেটা ইংলিশ, চাইনিজ, জাপানিজ, ওকে, পলিশ, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে সেটা অ্যাভেলেবেল। তো আমরা বেসিক ওকে, এবার শোনা যাচ্ছে? আমার মাঝখানে পাওয়ারটা অফ হয়ে তার জন্য কিছুক্ষণ ইন্টারাপশন হলো। তো তার জন্য তার জন্য কি করি, মানে আমরা যত ফটোশপের নাম জানি সবই কিন্তু বেসিক্যালি হচ্ছে অ্যাডোব ফটোশপ, তাই না? আমরা ফটোশপের নাম মানি বলতে পারি অ্যাডোব ফটোশপ। তো অ্যাডোব ফটোশপ একটা বেসিক্যালি একটা সফটওয়্যার যার থ্রু দিয়ে, যেটা অনেকটা ইউজার ফ্রেন্ডলি, অনেকটা পাওয়ারফুল, আর খুব ওয়াইডলি আমরা ইমেজ বা গ্রাফিক্স এডিটিং সফটওয়্যারের ক্ষেত্রে আমরা এডিটিং করতে আমরা এটাকে ইউজ করতে পারি। আর যে সফটওয়্যারটাকে তোমার ডেভেলপ করেছে অ্যাডোব, আমরা অ্যাডোবের নাম আমরা সবাই শুনেছি। তো ফটোশপ দিয়ে আমরা ডিফারেন্ট ভাবে আমরা ইমেজের উপরে কাজ করতে পারবো, আমরা ডিফারেন্ট টুলস, ফটোশপের ডিফারেন্ট টুলস আমরা সেখানে ইউজ করতে পারবো। আর এছাড়া ফটোশপ দিয়ে আমরা কোনো রাস্টার ইমেজকে আমরা এডিট করতে পারি, কম্পোজ করতে পারি। তো সেই টুলগুলো মৈনাক তোমাদেরকে বলবে সমস্ত টুলগুলো কি কাজ করে, বেসিক্যালি বেসিক যে টুলগুলো নিয়ে আমরা কাজ করি ফটোশপে, সেই টুলগুলো সম্বন্ধে তোমাদেরকে মৈনাক বলবে। আর এছাড়া ডিফারেন্ট ভার্সন অ্যাভেলেবেল ফটোশপের ক্ষেত্রে। আমরা যদি দেখি যে ফেব্রুয়ারি 99 থেকে শুরু হয়েছে তার রিলিজ ডেট থেকে যদি আমরা দেখি, ফটোশপ 1.0, 2.0, ফটোশপ 3.0, ফটোশপ 4.0, এইভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু তার ডেভেলপমেন্ট হয়েছে। আমরা এখন ফটোশপ 2022, ফটোশপ 2021, এগুলো হচ্ছে লেটেস্ট ভার্সন বলা হয় ফটোশপের ক্ষেত্রে, এগুলোকে লেটেস্ট ভার্সন বলা হয়। আর যেগুলো সব থেকে আমাকে ভালোভাবে জানতে হবে ফটোশপের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের লেয়ার্স কি কাজ করে, লেয়ার্সের যে প্যালেট গুলো আছে সেই প্যালেট গুলো কিভাবে কাজ করে, চ্যানেল কিভাবে কাজ করে, শেপ কিভাবে কাজ করে, পেন টুল, ডিফারেন্ট টুলস আছে, তার মধ্যে পেন টুল আছে, হ্যাঁ, স্যাচুরেশনস বা হিউ, ডিফারেন্ট টাইপের টুল আছে, সিলেকশন টুল আছে, ওকে, ভেক্টর মার্কস বা স্লাইস টুল বা রিটাচিং টুল, ওকে। এছাড়া আমরা ডিফারেন্ট ভাবে আমরা ফটোশপটাকে নিয়ে আমরা কাজ করব, ওকে। আমরা কি করে একটা ফাইলকে আমরা ক্রিয়েট করব, কিভাবে ফাইলটাকে সেভ করব ডিফারেন্ট ফাইল ফরম্যাটে, যেগুলো আমাদের ইমেজের ফাইল ফরম্যাট আছে। একটা কোনো ফটোকে আমরা কিভাবে এডিট করব, ওকে। আমরা কিভাবে লেয়ার ক্রিয়েট করব আমার ফটোর মধ্যে, কিভাবে সিলেকশন করব, ফিল্টার কিভাবে করব, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট কিন্তু ফিল্টারিং করা, ওকে। তো এই সমস্ত ফিচার্স গুলো বা টুলস গুলো সম্বন্ধে মৈনাক তোমাদেরকে বলবে। আর যে ফাইল ফরম্যাট গুলো ফটোশপ সাপোর্ট করে, যেমন জেপিজি সাপোর্ট করে, পিএনজি সাপোর্ট করে, জিপ, জিআইএফ সাপোর্ট করে, বা পিডি সাপোর্ট করে, বা টিআইএফ তোমরা হয়তো নাম শুনেছো অনেকে, সেটা সাপোর্ট করে, পিএসডি ফাইল ফরম্যাট সাপোর্ট করে। তো ডিফারেন্ট কিন্তু ফাইল ফরম্যাট সাপোর্ট করে ফটোশপ। তো অনেক অনেক অ্যাপ্লিকেশনের প্রচুর এরিয়া আছে ফটোশপের। আমরা যে জায়গাতে তোমার ফটোশপটাকে ইউজ করতে পারি, যেমন ধরো ফটো এডিটিং করতে ইউজ করতে পারি, আমরা গ্রাফিক্স ডিজাইন করতে আমরা ইউজ করতে পারি, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু বেসিক্যালি ফটোশপ ইউজ হয়। আজকে আমরা দেখি যে আজকে হয়তো এত ভালো ভালো পিকচার কোয়ালিটি আমরা হয়তো ফেসবুকে বা হয়তো ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি। তো সেগুলো কিন্তু ম্যাক্সিমাম সব ফটোশপ দিয়ে এডিট করা, ঠিক আছে? আমরা এত ভালো ভালো পিকচার দেখি, সব কিন্তু এডিটিং সফটওয়্যার, সব কিন্তু এডিট করে কিন্তু এটাকে তোমার ফেসবুকে বা ডিফারেন্ট সোশ্যাল মিডিয়ায় কিন্তু এগুলোকে দেওয়া হয়েছে। আর এছাড়া তোমার অ্যানিমেশনও করা যায় ফটোশপ দিয়ে, আমরা কোনো গ্রাফিক্স অ্যানিমেশনও তৈরি করতে পারি ফটোশপ দিয়ে, ওকে। আর ডিফারেন্ট ভার্সনের জন্য ফটোশপ অ্যাভেলেবেল।
বেসিক্যালি ম্যাক ওএস আর আমাদের উইন্ডোজের জন্য ফটোশপ অ্যাভেলেবেল। তো আমরা তো মইনাক তোমাদের উইন্ডোজে দেখাবে, উইন্ডোজ ভার্সনে দেখাবে, উইন্ডোজে ফটোশপ তোমাকে অ্যাপ্লিকেশন দেখাবে কিভাবে কাজ করতে হয়। ডিফারেন্ট অ্যাডভান্টেজ আছে ফটোশপে, ডিফারেন্ট ডিসঅ্যাডভান্টেজও আছে। তো সেই অ্যাডভান্টেজ বা কোনগুলো ডিসঅ্যাডভান্টেজ সেগুলো তো তোমরা কাজ করলেই বুঝতে পারবে কোনটা অ্যাডভান্টেজ আর কোনটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের ফটোশপের ক্ষেত্রে। তো আমি জাস্ট এইটুকু বেসিক কনসেপ্টটা একটু তোমাদেরকে মানে জাস্ট বলে আমি আমার সেই আজকে সেশনটাকে আমি মইনাককে হ্যান্ড ওভার করবো। তো আশা করি তোমাদের যা কিছু প্রবলেম, যা কিছু জানার দরকার ফটোশপ সম্বন্ধে বেসিক কনসেপ্ট যেটুকু আমাদের দরকার, তোমরা মইনাকের কাছ থেকে তোমরা কোশ্চেন করতে পারবে। তোমাদের অ্যাজ এ দাদা ও এবারই পাস আউট হয়েছে, এবারে হয়তো বিটেকে অ্যাডমিশন নিয়েছে। হ্যাঁ, ও হয়তো ও তোমার অ্যাডমিশন নিচে ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং এর উপরে বিটেক করছে, ঠিক আছে। এবারে হয়তো সেকেন্ড ইয়ার। তো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। আর পুরো সেশনটা হয়তো মইনা কন্ডাক্ট করবে। আর এটাকে একটু এনজয় করো সেশনটাকে, যে অ্যাজ এ এক্সট্রা নলেজ হয়তো ভাবছো যে আমাদের সিলেবাসে নেই কেন পড়বো। তো সিলেবাসে তো অনেক কিছুই নেই, কিন্তু যেগুলো দরকার কিন্তু আমাদের প্রফেশনাল লাইনে কাজ করতে গেলে, বা হয়তো আমরা এর পরে হয়তো বিটেক করবো বা হয়তো ইন্ডাস্ট্রিতে কাজ করবো, তো আমাদের কিন্তু এগুলো দরকার, এক্সট্রা নলেজটা কিন্তু আমাদের জানা দরকার। তো তার জন্য আমি সেশনটাকে অর্গানাইজ করেছি। তো সবাই সেশনটা কন্টিনিউ করো, আশা করি সেশনটা খুব ভালো লাগবে। ঠিক আছে, আমি আমি হয়তো লিভ করছি না, কারণ আমি ক্লাসটাকে রেকর্ড করছি। আর প্রীতম আছো? প্রীতম জয়েন করেছো? প্রীতম জয়েন করেছো? প্রীতম তুমি কিন্তু রেকর্ডিংটা কিন্তু কন্টিনিউ করো, ঠিক আছে। আমার পাওয়ারটা মাঝখানে অফ হয়ে গেছিল, তুমি কিন্তু রেকর্ডিংটা কন্টিনিউ করো। হ্যাঁ, আমি তাও করছি, রেকর্ডিংটা আমার চলছে অলরেডি, কোনো সমস্যা নেই। তুমি একটু কন্টিনিউ করো রেকর্ডিংটা। ওকে, ঠিক আছে মৈনাক, তুই স্টার্ট করে দে। আশা করি কারো কোনো প্রবলেম হবে না। তোমরা মৈনাককে জিজ্ঞেস করতে পারবে, কোশ্চেন করতে পারবে অ্যাজ এ দাদা হিসাবে, সেই নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো একটু মৈনাককে একটু কোঅপারেট করো। আশা করি সেশনটা খুব ভালো ইন্টারেস্টিং একটা সেশন হবে। ওকে, ঠিক আছে, চল মৈনাক। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। দেবী স্যারকে প্রথমে থ্যাংক ইউ, কারণ ডিটেলড ইনফরমেশন স্যার দিয়ে দিয়েছেন, আমাকে আর হালকা করে কিছু বলতেই হবে। আর পিক্সেল রেজলিউশন এগুলো ছোটোখাটো কনসেপ্টসগুলো আমি জাস্ট ইমপ্লিমেন্টেশন করতে করতেই লিখে দেবো। ওকে, তো সকালে আমি 2021-এর ফটোশপের ভার্সনটা ইনস্টলেশন মিডিয়াটা দিয়ে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। আশা করছি সবাই ইনস্টল করে নিয়েছেন। ইনস্টল করলে আর কিছুই না, খালি তোমাদের ইনহ্যান্ড প্র্যাকটিসটা করতে পারবে। এখন আমি যেটা করাবো সেটা তোমরা নিজেদের মেশিনে দেখতে পারবে আর কি, আর কিছুই না। তো আমি আজকে একটা ফটোশপ ম্যানিপুলেশন করি, সেটাকে এক্সাম্পল দিই তোমাদের দেখাবো। ওকে, হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে তো? তো ফটোশপ মানে ফটোশপে স্যার যেটা বললো রেস্টার ইমেজ নিয়ে কাজ হয়। রেস্টার ইমেজ বলতে যে ইমেজগুলো পিক্সেল দিয়ে পিক্সেল। সো হোয়াট ইজ পিক্সেল? পিক্সেল হচ্ছে একটা ইমেজের সব থেকে স্মলেস্ট ইউনিট। একটা ইমেজের সব থেকে স্মলেস্ট ইউনিট হচ্ছে পিক্সেল। ছোট ছোট এরকম পিক্সেল দিয়ে, মানে পিক্সেল মিনস এক একটা কালারের ইন্টেন্সিটি দিয়ে একটা ইমেজ তৈরি হবে। তো তুমি স্ক্রিনে যাই দেখতে পাচ্ছ না কেন, এখন পুরোটাই এরকম পিক্সেল দিয়ে তৈরি, ঠিক আছে। ছোট্ট ছোট্ট পিক্সেল দিয়ে তৈরি, সেগুলো খালি চোখে দেখা সম্ভব না। তুমি যদি কোনো ছবিকে জুম করো, এক্সট্রিমলি জুম করো, তাহলে তুমি দেখতে পারো পিক্সেলগুলোকে ছোট ছোট পিক্সেল দেখা যায়। লাইক এরকম আমি একটু ছবি শেয়ার করেছি, এখানে ছোট ছোট এক একটা কালার ইন্টেন্সিটি, এগুলো হচ্ছে একটা পিক্সেল। ওকে, এক মিনিট একটু হোল্ড করো, আসছি। তো সবাই, আমিও ফটোশপ ওপেন করছি, সবাই সবার মেশিনে ফটোশপটা ওপেন করতে পারো। এটা হচ্ছে ফটোশপের হোম পেজ হচ্ছে এটা। ফটোশপ ওপেন করে তুমি ফার্স্টে ইন্টারফেসটা দেখতে পাবে, যার মধ্যে দুটো অপশন আছে, নিউ ফাইল আর ওপেন। ওপেন করলে তুমি একটা ইমেজকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারো, একটা ডিরেক্টলি ইমেজকে ইনসার্ট করতে পারবে এখানে। আর নিউ ফাইল করলে তুমি নতুন করে একটা সাইজ দিয়ে
একটা নিজের সাইজ দিয়ে তুমি সেখানে আলাদা করে ইমেজ ইম্পোর্ট করতে পারবে তোমার মন মতো সাইজ দিয়ে, নিজের রেজলিউশন দিয়ে নিজের সাইজ দিয়ে করতে পারবে। ফার্স্ট অফ অল নতুন একটা ডকুমেন্ট আমি ক্রিয়েট করছি, এখানে প্রজেক্টের নাম দেবো, এখানে উইথ আর হাইট মানে একটা ইমেজের উইথ আর হাইট আমি এখানে ডিফাইন করতে পারবো। সেটা ডিফাইন করার জন্য আমার বিভিন্ন রকমের ইউনিটস আছে, পিক্সেলস, ইঞ্চেস, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, ডিকস, এতগুলো ইউনিটস আছে। আমি পিক্সেলসই নিচ্ছি 1000 বাই পোর্ট্রেট মোডে করছি আমরা। আর রেজলিউশন যেটা দেখছো, রেজলিউশন মানে হচ্ছে একটা একটা ইমেজে হাইট আর উইথে টোটাল কতগুলো পিক্সেল আছে সেটা হচ্ছে একটা ইমেজের রেজলিউশন। ওকে, মানে একটা ইমেজের রো ওয়াইজ আর কলাম ওয়াইজ কতগুলো টোটাল নাম্বার অফ পিক্সেলস হচ্ছে রেজলিউশন। এখানে 72 যদি পিক্সেল দিই আমরা, মানে একটা ইমেজে 72 খানা পিক্সেল থাকবে, এটা হচ্ছে লো কোয়ালিটির ইমেজ 72 পিক্সেল দিলে। আর আমি যদি 300 পিক্সেলস দিই তাহলে 300 পিক্সেলস দিয়ে সেটা হচ্ছে হাই কোয়ালিটি ইমেজ হবে। এখানে আমি কালার মোডগুলো অ্যাপ্লাই করতে পারি, গ্রে স্কেল কালার হবে না বিটম্যাপ হবে, আরজিবি, সিএমওয়াই কে আমরা প্রিন্টিং করলে কোনো ইমেজ যদি আমরা প্রিন্ট করতে চাই সেটার ক্ষেত্রে আমরা সিএমওয়াই কে ইউজ করি। ল্যাব কালার হচ্ছে খুব হাই কোয়ালিটির ইমেজ আমরা প্রিন্ট করতে চাইলে সেটা ল্যাব কালার হচ্ছে। ব্যাকগ্রাউন্ড এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো চুজ করতে হবে, ট্রান্সপারেন্ট করতে হবে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হচ্ছে দিয়ে আমি এরকম ক্রিয়েট করব। এটা আমার ওয়ার্কস্পেস, ফটোশপের ওয়ার্কস্পেস তৈরি করব। এটা হচ্ছে বেসিক ইন্টারফেস ফটোশপ। উইন্ডোতে গেলে প্রথম একটু শক্ত লাগবে ব্যাপারটা, যারা ফার্স্ট টাইম দিচ্ছ, তো আস্তে আস্তে কাজ করতে করতে খুবই সহজ মনে হয়। এত কিছু অ্যাকচুয়ালি লাগেই না, মানে ডেইলি লাইফে যদি কাজ করতে কয়েকটা জিনিসই লাগে। উইন্ডোতে গেলে উইন্ডোতে আমার অনেক ধরনের অপশনস আছে, যেমন লেয়ার্স, লাইব্রেরিজ, এলিভেটর, প্যারাগ্রাফস, এগুলো তুমি অন অফ করতে পারো। লাইক এখানে যেমন লেয়ার্স প্যানেলটা আছে, লেয়ার্স প্যানেলটা আমি উইন্ডোতে গিয়ে যদি এখানে ক্লিক করি তাহলে লেয়ার্স প্যানেলটা চলে যাবে। চ্যানেলসটা আছে, চ্যানেলস যদি আমার লাগে তাহলে আমি রাখতে পারি, না হলে উইন্ডো প্যানেল থেকে গিয়ে আমি অফ করতে পারি। পাথস, এগুলো সেম জিনিস, প্রপার্টিজ সব সেম। ওকে, এটা হচ্ছে হিস্ট্রি। হ্যালো দাদা। হ্যাঁ বলো দাদা, ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু বেশি আসছে দাদা। ব্যাকগ্রাউন্ড নয়েজ কি আওয়াজ শুনতে হচ্ছে? নয়েজটা বেশি আসছে, মানে বাইরের আওয়াজ বেশি আসছে। আচ্ছা, ঠিক মতো আসছে না। এমনি আমার কথা শোনা যাচ্ছে না ক্লিয়ারলি? অতটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না দাদা, ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য চেপে যাচ্ছে। ওকে, সাউন্ডটা একটু আস্তে আস্তে একটু বাড়ালে ভালো। আস্তে আস্তে আচ্ছা এবার কি ঠিক আছে? হ্যালো, হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ফ্যান চলছিল বলে হয়তো হতে পারে। এটা হচ্ছে হিস্ট্রি প্যানেল, মানে আমি যত কাজ করতে থাকবো এখানে আমার মানে রেকর্ডস গুলো এখানে স্টক হতে থাকবে। মানে অনেকটা কাজ যদি আমরা করে ফেলি তখন আবার ওটাকে আন্ডু করার জন্য আমি হিস্ট্রি প্যানেল থেকে ওটাকে আন্ডু করতে পারবো। ওকে, এটা অ্যাকশনস প্যানেল, এটা পরে বুঝতে পারবে তোমরা। মানে একটা ফটো ম্যানিপুলেট করতে তুমি যতগুলো অ্যাকশনস মানে করো আর কি, ধরো একটা ব্রাশ দিয়ে রং করলে, তারপর সেটাকে ইরেজ করলে, এরকম এক একটা অ্যাকশনস যে করছো সেটাকে রেকর্ড করে রাখা যায়, যাতে সেই অ্যাকশনসটা আমরা পরে অন্য কোনো ইমেজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। ওকে, এটা লাগবে না, এটা ক্লোনটা পরে দেখতে হবে। এটা হচ্ছে ক্যারেক্টার প্যারাগ্রাফ, মানে কোন টেক্সটকে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি। ওকে,
আর এটা হচ্ছে প্যারাগ্রাফ বললাম। এটা হচ্ছে সোয়াচেস, মানে তুমি রিসেন্টলি যে কালারগুলো ইউজ করবে সেই কালারগুলো এখানে স্টক হয়ে থাকে, আর এখান থেকে RGB, CMYK, গ্রেস্কেল বিভিন্ন ধরনের কালার তুমি চুজ করতে পারো। আর এটা হচ্ছে কালার প্যালেট, এখান থেকে তুমি স্লাইডার দিয়ে যে কোনো কালার চুজ করতে পারবে। এটা গ্রেডিয়েন্ট প্যানেল, লাইক একটা শেড থেকে আরেকটা শেডে কালারের যে ট্রান্সফরমেশন হয় সেটা গ্রেডিয়েন্ট বলে, সবাই জানো। এটা হচ্ছে প্যাটার্নস, ধরো একটা প্যাটার্নকে তুমি পুরো ইমেজটাতে অ্যাপ্লাই করতে চাইছো, একটা পার্টিকুলার প্যাটার্ন, লাইক এই যে এখানে যেমন একটা ইটের প্যাটার্ন আছে, ব্রিকের প্যাটার্ন, তো সেটাকে তুমি পুরো ইমেজটা অ্যাপ্লাই করতে চাইলে এটা ক্লিক করলে প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টস, মানে একটা ইমেজের ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেলস, কার্ভস, এগুলো বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্টস, যেগুলো মোবাইল এডিটিংও থাকে, তোমরা সবাই ইউজ করেছো, আই থিঙ্ক মোবাইল এডিটিং তো সবাই করো, সে ব্যাপারগুলো থাকে। আর এবার যে ব্যাপারটা আমরা বুঝবো সেটা হচ্ছে লেয়ার্স। লেয়ার্সটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ফটোশপে। তো হোয়াট ইজ লেয়ার্স? লেয়ার্স মিনস ধরো একটা ইমেজ নিয়েছো, তার একটা ইমেজের বিভিন্ন পার্টস থাকে, ধরো একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ইমেজটা যেমন আমরা দেখতে পাচ্ছি, একটা মাঠ আছে পেছনে, ফ্রন্টে একটা গরু আছে, গরুর ছবি। তো এই যে আমরা অবজেক্টস গুলোকে যাতে আলাদা করে এডিটিং করতে পারি, মানে একটা অবজেক্টকে এডিটিং করতে গিয়ে যাতে আরেকটা অন্য কোনো অবজেক্টের উপর তার ইফেক্টটা না পড়ে, তার জন্য এই লেয়ার্স প্যানেলগুলো ইউজ হয়, ঠিক আছে? তো ডিফারেন্ট লেয়ার্সে ফটোশপে কাজ করা যায়, তুমি যত খুশি লেয়ার্স নিতে পারো ফটোশপে, বাট যত তুমি লেয়ার্সের সংখ্যা বাড়াবে ফটোশপে কিন্তু তত ফাইলটার সাইজ বাড়তে থাকবে। তো চেষ্টা করবে যতটা কম লেয়ার্সের মধ্যে কাজ করাতে, মানে যতটা নিতে হবে সেটা তো নিতেই হবে, বাট এক্সেস লেয়ার্স নিও না, যেগুলো লাগবে না, যে লেয়ার্স গুলো লাগবে না সেই লেয়ার্স গুলো সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবে। ওকে, হয়ে গেল লেয়ার্স প্যানেল। এবার আমরা একটা ইমেজকে ইম্পোর্ট করে দেখি। একটা ইমেজকে এডিটিং করতে করতে আমি দেখাবো। কয়েকটি ইমেজ আমি নিয়ে রেখেছি। এভাবে তুমি ড্র্যাগ করে একটা ইমেজকে ইম্পোর্ট করতে পারো, বা এখান থেকে গিয়ে ইম্পোর্ট করে একটা ইমেজকে ইম্পোর্ট করতে পারো, ঠিক আছে? তো ড্র্যাগ করে করাটা সব থেকে হ্যান্ডি বলে আমার মনে হয়। আর তোমাকে যখন হোম পেজে দেখালাম, ওপেন করেও তুমি একটা ইমেজকে ডিরেক্টলি ওপেন করতে পারো, ঠিক আছে? তো এবার আমি এক একটা টুলস, এইটা হচ্ছে টুল বার ফটোশপে, এটা হচ্ছে টুল বার, এটা মেনু বার ফটোশপের, আর এটা হচ্ছে ওয়ার্কিং প্যানেল। আর টুলস বারের মধ্যে আমি ফার্স্টের টুলটাই দেখাই। এটা হচ্ছে মুভ টুল, মানে তুমি একটা ইমেজকে যেখানে খুশি মুভ করতে পারবে, একটা ইমেজকে তুমি ফ্রিলি মুভ করতে পারবে যেখানে খুশি। ওকে, আর তোমরা শর্টকাটস গুলো একটু নোট করো, শর্টকাটস গুলো নোট করলে তোমাদেরই পরে সুবিধা হবে। ফটো জুম করার জন্য অল্ট ক্লিক করে মাউসে স্ক্রোলিং করলে তাহলে তুমি ফটোটা জুম ইন হবে, আর অল্ট প্রেস করে মাউসে স্ক্রোল ডাউন করলে তোমার স্ক্রোল ডাউন হবে। ওকে, এটা একটু নোট করে নিতে পারো। আর তোমার Ctrl+0 ক্লিক করলে ফটোটা ফিট টু স্ক্রিন হয়ে যাবে। ওকে, হয়ে গেল। এবার সিলেকশন টুল আমাদের কাছে 4 ধরনের সিলেকশন টুল আছে, এটার মধ্যে রাইট ক্লিক করলেই 4 ধরনের সিলেকশন টুল তুমি দেখতে পাবে। রেক্ট্যাঙ্গুলার আর ইলিপ্টিক্যালটাই সবচেয়ে বেশি ইউজ হয়। রেক্ট্যাঙ্গুলার বলতে তুমি রেক্ট্যাঙ্গুলার সাথে একটা ফটোকে সিলেক্ট করতে পারো, লাইক এরকম। আর Ctrl+D করলে তোমার ডিসিলেক্ট হয়ে যাবে। ওকে, এটাও নোট করে নিও, Ctrl+D ফর ডিসিলেকশন। আর এক্লিপসে ধরো তুমি সিলেক্ট করতে চাইছো, তাহলে এক্লিপসে ক্লিক করে তুমি একটা এক্লিপসের শেপে একটা ফটোকে সিলেক্ট করতে পারবে। আর শিফট প্রেস করলে এটা একটা পারফেক্ট সার্কেল। হ্যালো শোনা যাচ্ছে ঠিকঠাক?
দাদা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? ওকে, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন বলুন, শোনা যাচ্ছে, বলুন। ওকে, ঠিক আছে। কন্ট্রোল ডি করলে বললাম ডি সিলেকশন হবে। আর ধরো একটা পারফেক্ট সার্কেল তুমি সিলেকশন করতে চাইছো, তাহলে এটা এরকম টেনে শিফট প্রেস করে দিলে তোমার একটা পারফেক্ট সার্কেল হয়ে যাবে, ঠিক আছে। আর এই সিলেকশনটাকে ধরো তুমি যে কোনো জায়গায় মুভ করাতে চাইছো, তার জন্য স্পেস বারটাকে ক্লিক করে রাখলে তুমি যে কোনো জায়গাটাকে মুভ করাতে পারবে। লাইক আমি মানুষটার এই পার্টটাকে যদি আমি সিলেক্ট করতে চাই, তাহলে আমি মুভ করে রাখলাম। দিয়ে ধরো আমি একটা কপি করতে চাইছি, এই পার্টটা আমি একটা কপি ক্রিয়েট করতে চাইছি, ওকে। তার জন্য কি করতে হবে, এটা আমার অরিজিনাল কপি, অরিজিনাল লেয়ার, ওকে। আমি অরিজিনালি নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার জন্য কি করতে হবে, একটা লেয়ার তুমি নাম দিতে পারো। তার জন্য এর উপর ডাবল ক্লিক করবে নামটার উপর, তাহলে তোমার টেক্সট এরিয়াটা খুলে যাবে, যে তুমি এখানে তোমার ইচ্ছে মতো নাম দিতে পারো। দিয়ে বাইরে ক্লিক করলে ওটা নামটা রিনেম হয়ে যাবে, ওকে। তো এটাকে আমি সিলেক্ট করে যখন Ctrl+J ক্লিক করব, সেটা কপি হয়ে একটা নতুন লেয়ারে ক্রিয়েট হয়ে গেল, ওকে। এখন যদি আমি এই লেয়ার থেকে আই বাটনটা দেখতে পাচ্ছি, আই বাটন দিয়ে আমরা যে একটা লেয়ারকে হাইড করতে পারি বা আনহাইড করতে পারি। এই অরিজিনাল লেয়ারটাকে যদি আমরা হাইড করে দিই, তাহলে শুধুমাত্র এই ক্রপ করা যে পার্টটা, মানে যেটা আমরা কাট আউট করে বার করলাম, সেই পার্টটাকে শুধু দেখতে পাচ্ছি, ওকে। আর এটাকে হাইড করলে কিছুই দেখতে পাচ্ছি না, লাইক এরা। এবার এটাকে নিয়ে মুভ টুল দিয়ে যেখানে খুশি নিয়ে যেতে পারি, ছবির যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, ওকে। তো আমার যেহেতু এটা লাগবে না, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার জন্য কি করবে, এই যে তলায় ডিলিট অপশন আছে, স্লাইড লেয়ারটাকে এনে ডিলিট করে দিতে পারবো, বা এখানে ডিরেক্টলি ডিলিট বাটনে ক্লিক করলেও হবে, ওকে। এবার মার্কিউ ল্যাসো টুল, ওকে। ল্যাসো টুল দিয়ে কি করতে পারি, আমরা ইউনিফর্মলি কোনো সিলেকশন করতে পারি, লাইক ফ্রিলি যে কোনো, মানে যেরকম খুশি ভাবে সিলেকশন করতে পারি। লাইক খুব হ্যান্ডি এটা, এরকম একটা সিলেকশন করে দিলাম, ওকে। সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এরকম একটা সিলেকশন করলাম। এটাকে আবার কপি করে অন্য একটা লেয়ার নিয়ে ল্যাসো টুল আছে, পলিগনাল ল্যাসো টুল আছে। পলিগনাল ল্যাসো টুল মিনস এটা পলিগনের থ্রুতে সিলেকশনটা হয়, ওকে। যে কোনো পলিগন তুমি ক্রিয়েট করতে পারো, লাইক এরকম। বাট এটা স্ট্রেট লাইনসই আসবে, একমাত্র স্ট্রেট লাইন ছাড়া আর কিছু হয় না, ওকে। আচ্ছা, ম্যাগনেটিক ল্যাসো কি করে, তোমার ইমেজটার কালারের ওপর কালারটাকে ডিফারেন্সিয়েট করে অটোমেটিক্যালি এটা সিলেকশন করতে থাকে। লাইক দেখো, এখান দিয়ে আমি এজটা দিয়ে যখন মানুষটার এজটা দিয়ে নিয়ে যাচ্ছি, রেড কালার আর ব্ল্যাক কালার, মানে ব্ল্যাক কালারটা পেছনে ব্যাকগ্রাউন্ডে আছে আর জ্যাকেটটা রেড কালার আছে, তাই কিন্তু অটোমেটিক সিলেকশন করতে থাকছে। ফটোশপ খুবই ইন্টারেস্টিং, খুব হ্যান্ডি করে দেয় কাজকর্ম। এডিটিং সফটওয়্যারস এর মধ্যে সব থেকে হ্যান্ডি সফটওয়্যার ফটোশপ। দেখো কি সুন্দর নিজে থেকেই সিলেকশন করে নিচ্ছে, ওকে। খুব তাড়াতাড়ি আমরা সিলেকশন করতে পারি, ওকে। তো আমি জাস্ট দেখালাম এটা এরকম ভাবে তুমি করতে পারো। সিলেকশন হয়ে গেছে, এই যে একটা লাইন দেখতে পাচ্ছ, এটার মানে একটা সিলেকশন হয়ে যাবে, ওকে। তুমি যদি কিবোর্ডে কিউ প্রেস করলে বুঝতে পারবে কোন পার্টটা সিলেকশন হয়ে আছে, কোন পার্টটা হয়নি। এই যে রেড পার্ট হয়ে আছে, সেটা হচ্ছে ডিসিলেক্টেড পার্ট, মানে এই পার্টটা আমরা সিলেকশন করা। আর যে শুধুমাত্র কিউ না, হ্যালো স্যার, শুধুমাত্র কিউ না, শুধুমাত্র কিছু প্রেস, না শুধুমাত্র কিউ প্রেস করলে তুমি চেক করতে পারবে কোন পার্টটা সিলেক্ট হয়ে আছে, কোন পার্টটা সিলেক্ট হয়নি, ওকে। কিউ প্রেস করার পরে যে রেড পার্টটা ওটা আনসিলেক্টেড পার্ট, আর এই যে পার্টটা রেড কালারটা নেই সেই পার্টটা হচ্ছে সিলেক্টেড হয়ে আছে, ওকে। আবার কিউ প্রেস করলে আবার আগের মতো হয়ে যাবে। তো আমি ডিসিলেক্ট করলাম, আবার Ctrl+D চিপে লেয়ারটা লাগবে ডিলিট করে দিই। এবার হচ্ছে ক্রপ টুল কি করে, অ্যাজ ইউজুয়াল সবাই জানে ক্রপ করতে সাহায্য করে, লাইক এরকম আমি ফ্রিলি ট্রান্সফার করতে পারি, ওকে। আবার আমি আনডু করলাম Ctrl+Z, যেমন সব সফটওয়্যারে Ctrl+Z দিয়ে আনডু, এটা তো Ctrl+Z দিয়ে আনডু। আর রিডু করতে গেলে Ctrl+Shift+Z করলে রিডু হয়ে যায়, ওকে। মানে এটা কন্ট্রোল একবার
আরে ভাই আর বারবার করা যায় না তো? হ্যাঁ, বারবার করা যায়, বারবার করা যায়। আমি যেহেতু একবারই একটা কাজই করেছি তাই একবারই করলাম। আমি যদি অনেকগুলো কাজ করতে থাকি তাহলে কন্ট্রোল জেড করলে হবে। না, লাইক আমি এটা কন্ট্রোল করলে হয়? আপনি এই 3টা লেয়ারের উপর কালার করুন, তারপর দেখান না। ইয়েস, দেখাচ্ছি। ধরো এটা বললাম, ধরো 3টে কালার করলাম, তো আমি ধরো ওই 3টেকে ইরেজ করতে চাইছি। কন্ট্রোল জেড একটা কালার গেল, কন্ট্রোল জেড একটা কালার গেল, কন্ট্রোল জেড একটা কালার গেল। ওকে, বুঝতে পারছি স্যার, এটা আপডেট ভার্সনের জন্য আমার হয় না, তার জন্যই বললাম। তাহলে তোমার কোনো বাগ্য থাকতে পারে, এটা সবকটা ভার্সনেই হয়। তোমার যেহেতু পাইরেটেড সফটওয়্যার এগুলো না, বাগস থাকে। আমার হ্যাঁ 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 আমার 7 ছিল, ফটোশপ 7। ক্রপ টুল হয়ে গেল, ক্রপ টুলের কাজ বুঝে গেছো। এবার এটা কি? এবার এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার কালার সিলেকশন টুল। ওকে, কালার ফাইন্ডার টুল। এটা দিয়ে তুমি যে কোনো কালার, লাইক ধরো এই রেড কালারটাকে তুমি নিতে চাইছো, জ্যাকেটের রেড কালারটা। তোমার যে কোনো কালার নেই, মানে একটা ছবি থেকে কালারকে তুমি এক্সট্রাক্ট করতে চাইছো। ওকে, কি করবে? এটা ক্লিক করবে, গিয়ে যে কোনো জায়গায় ক্লিক করবে, দেখবে এই কালারটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, ধরো এই জিন্সের কালারটা নিতে চাইছো, কি করবে? গিয়ে ক্লিক করবে, দেখো জিন্সের কালারটা এখানে চলে যাবে। এটা এই জায়গাটা একটু দেখে নাও, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই যে জিন্সের কালারটা সিলেক্ট হয়েছে, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। ওকে, আর এই হোয়াইট কালারটা আছে ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। মানে অলওয়েজ তোমার ব্রাশ যখন ইউজ করো বা যে কোনো কালার যখন কালার করো কোনো ছবির উপর, সেটা ফোরগ্রাউন্ড কালারটাকে ইউজ করো। আমি যখন এখন ব্রাশ ইউজ করি তাহলে আমার জিন্সের কালারটা দিয়ে কিন্তু ব্রাশ হবে। ওকে, আর এটাকে যদি অল্টারনেট করে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আনছি, তাহলে এই যে এই অ্যারো দেওয়া যে সাইনটা আছে এটার উপর ক্লিক করলে আমার কালারটা অল্টারনেট হয়ে যাবে। এবার রং করলে আমি হোয়াইট কালারটা চলে আসবে। ওকে স্যার, এক্স টিপলেও চেঞ্জ হয়ে যায়? হ্যালো, কি বললেন? হ্যাঁ স্যার, বললাম এক্স টিপলেও চেঞ্জ হয়ে যায় ওটা? হ্যাঁ হ্যাঁ, সেটা তো করতেই পারো শর্টকাট। হ্যাঁ, যে যত জানবে আর কি, শর্টকাট যে যত জানবে তার কাজে তত সুবিধা হবে। এফ চিপলেও চেঞ্জ হবে। আর তুমি যদি ডিফল্ট কালারটা আনতে চাও, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে ডিফল্ট কালার, তার জন্য ডি চিপলে তোমার ডিফল্ট কালারটা চলে আসে। ওকে, এটা হচ্ছে এবার স্পট হিলিং বা হিলিং ব্রাশে ক্লিক করি আমরা। স্পট হিলিং এ কি করে? ধরো তোমার মুখে কোনো ব্রণ আছে, এরকম একটা ছবি আছে যেখানে ব্রণ আছে। ধরো আমি পোলো লেখাটাকে আমি রাখতে চাইছি না। ওকে, ছবিতে যে টুপির যে লোগোটা আছে সেই লোগোটাকে রাখতে চাইছি না। তার জন্য কি করবো? আমি স্পট হিলিং যাবো, জাস্ট লাইক এরকম ক্লিক করতে থাকবো আর এটা ইরেজ হয়ে যাবে। ওকে, স্পট হিলিং এ মেইনলি ইউজ করা মুখের ব্রণ বা অ্যাকনেস এগুলোকে রিমুভ করার জন্য স্পট হিলিং ব্রাশটা ইউজ করা, লাইক এরকম হয়ে গেল। আমি আরেকটা অন্য টুল দিয়েও দেখাচ্ছি। স্পট হিলিং ব্রাশ টুল দিয়েও করতে পারো। হিলিং ব্রাশ টুল আর স্পট হিলিং এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? স্পট হিলিং এ এটা ফটোশপ ডিফাইন করে দেয় যে আমি কিভাবে এটাকে তুমি ইরেজ করছি। ফটোশপ মানে একটা আশেপাশের পিক্সেল থেকে কালারটাকে ম্যাচ করিয়ে কিভাবে এই জায়গাটাকে হিল করছে সেটা ফটোশপ নিজে ডিফাইন করে দেয়। বাট হিলিং ব্রাশে তুমি নিজে চুজ করতে পারো কোন পিক্সেলকে সিলেক্ট করে তুমি পার্টটাকে ইরেজ করতে চাইছো বা ঢাকতে চাইছো। ওকে, লাইক আমি ধরো এই পার্টটার কালারটা নিয়ে আমি এই পার্টটাই দিতে চাই, ঠিক আছে? তার জন্য কি করবো? অল্ট ক্লিক করে এই পার্টে ক্লিক করলাম। ওকে, আমি এটাকে ফার্স্টে রাস্টারাইজ করে নিই। রাস্টারাইজ আছে, অল্ট ক্লিক করে আমি এই পার্টের কালারটা নিয়ে নিলাম। এবার পোলোর ওপরে গিয়ে আমি যদি ক্লিক করি তাহলে এই পার্টের কালারটা আমি এর উপর অ্যাপ্লাই করতে পারছি। ওকে, লাইক এরকম করে আমরা পুরো ব্যাপারটাকে ইউজ করে দিতে পারবো। এটা যখন ব্রণ বা অ্যাকনেস বা কোনো দাগ, মুখের যে কোনো ছোটখাটো দাগ যখন স্কিন রিটাচিং করা হয় তখন এটা খুব কাজে লাগে। ওকে, এবার হচ্ছে প্যাচ টুল কি করে? প্যাচ টুল সেম কাজ করে। ধরো কোন
অন্য কোথাও নিয়ে যেতে চাইছো, ওকে, তার জন্য প্যাচ টুল ইউজ করা। প্যাচ টুল দু রকম হয়, একটা আরেকবার বলুন, আপনার সাউন্ডটা কেটে এলো, আপনি আরেকবার বলুন। কোনটা বলবো, কোনটা? এই যেটা বলেন প্যাচ টুলসটা। প্যাচ টুল হচ্ছে তোমার ধরো কোনো অবজেক্টকে তুমি রিমুভ করতে চাইছো এই পার্টটা থেকে, ওই অবজেক্টটাকে ধরে অন্য কোথাও ট্রান্সফার করতে চাইছো, ওকে, তার জন্য প্যাচ টুল ইউজ করা হয়। প্যাচ টুলের দুটো মোড হয়, একটা নর্মাল মোড, একটা কন্টেন্ট অ্যাওয়ার মোড, ওকে। নর্মাল মোডটা ফার্স্টে দেখায়। নর্মাল মোডে দুটো সিলেকশন হয়, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে ডেস্টিনেশন। যদি আমি সোর্সে ক্লিক করে রাখি তাহলে আমি ধরো এই পোলো লেখাটাকে ধরো আমি পোলো লেখাটাকে সিলেক্ট করে এই জায়গায় আমি ব্ল্যাক কালারটা ফিল করতে চাইছি, ঠিক আছে? তো আমি পোলো লেখাটাকে আমি সিলেক্ট করলাম, দিয়ে এটাকে আমি জাস্ট এটা রাস্টারাইজ করতে হবে, ওকে। এরকম ভাবে জাস্ট সরিয়ে দেবো, ঠিক আছে? যে জায়গাটার কালারটা আমি ফিল করতে চাইছি সেই জায়গা নিয়ে গিয়ে ছেড়ে দেবো, সেই জায়গার কালারটা কিন্তু ফিল হয়ে যাবে, ওকে, জাস্ট লাইক দ্যাট। এই কন্ট্রোল ডি প্রেস করলে ডিসিলেকশন হয়ে যাবে। এবার ডেস্টিনেশন কি কাজ করে? ধরো এই পোলো লোগোটাকে আমি অন্য কোথাও নিয়ে যেতে চাইছি, তার জন্য ডেস্টিনেশনে ক্লিক করে আমি সিলেকশন করবো, সিলেকশন করে এটাকে নিয়ে অন্য জায়গায় দিয়ে দেবো, দুটো লোগো হয়ে গেল, ওকে। আর এবার আমি যদি নর্মাল মোড থেকে কন্টেন্ট অ্যাওয়ার করে দেখি, কন্টেন্ট অ্যাওয়ারে খুব পারফেক্ট কাজটা হয়। লাইক ধরো আমি এই জায়গাটা সিলেকশন করলাম, এটার থেকে এই জায়গাটা, মানে কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে করলে তুমি বুঝতেই পারবে না অ্যাকচুয়ালি এখানে একটা লোগো ছিল, যে তুমি কিছু বুঝতেই পারবে না। স্ট্রাকচার মানে 7 করা আছে, 7টা হায়ার স্ট্রাকচার, যত কমাবে তত আর কি পারফেকশনটা কমতে থাকবে, যত স্ট্রাকচার বেশি করা থাকবে তত পারফেকশন বাড়বে। স্যাম্পল অল লেয়ার্স করলে এখানে যতগুলো লেয়ার থাকবে তার প্রত্যেকটার উপর কাজ হবে, ওকে। হলো আর এখানে মোটামুটি যা কাজ করাটাই হয়ে যাবে। এবার হচ্ছে ব্রাশ টুল। সরি স্যার ইন্টারাপ্ট করছি একটু। বুঝতে আপনার এই ভার্সনটা কত? 2021। আমার 2022, বাট তোমাদের গ্রুপে এটা দিয়েছে ওটা 2021। আচ্ছা ওটা স্যার কি ওটা কি মানে কি জেন পর্যন্ত পাবো না শুধু ইয়াটা পাবো? কি বুঝলাম না, বলো। মানে লাইসেন্স কিটা পাবো না আপনি? না, লাইসেন্স ট্রায়াল পাবেন। লাইসেন্স কি পাবে না, বাট এটা তোমার ট্রায়ালও চলবে না, এটা পাইরেটেড হয়ে যাবে আর কি, মানে তুমি লাইফ টাইম ইউজ করতে পারো। লাইফ টাইম ইউজ করতে পারবো? আমি গ্রুপে যে লিংকটা দিয়েছি ওটা থেকে ডাউনলোড করলে তুমি লাইফ টাইম ইউজ করতে পারো। আচ্ছা ওকে স্যার, আমি এখন ডাউনলোড করছি স্যার। এবার আসি ব্রাশ টুল, ওকে। ব্রাশ টুল, নর্মাল ব্রাশ টুলটা দেখি আমি। ব্রাশ টুলের কাজ আমি একটু আগে দেখালাম, কালার কোড। এখানে বললাম ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। ফোরগ্রাউন্ড কালার আমি ক্লিক করলাম, দিয়ে এখানে একটা কালার প্যালেট খুলে গেল, এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারি, রাইট? রেডটা চুজ করলাম, রেডটা চুজ করে ধরো কালার করতে যাচ্ছি, নর্মালি ব্রাশ, খাতায় রং করার ফটোশপে রং করা একই। এবার এই যে ব্রাশের সাইজটা আমি ইনক্রিজ করছি ডিক্রিজ করছি কি করে, তার জন্য অল্ট প্রেস করে মাউসটার রাইট ক্লিক করে যদি তুমি ডান দিকে সরাও তাহলে ব্রাশটার সাইজ বাড়তে থাকবে, আর যদি অল্ট ক্লিক করে মাউসটার রাইট ক্লিক করে বাঁ দিকে সরাও তাহলে তোমার ব্রাশের সাইজটা কমতে থাকবে, ওকে। এটা হচ্ছে শর্টকাট। যদি তুমি মানে ইন হ্যান্ড ম্যানুয়ালি করতে চাও তাহলে এখানে এই জায়গাটা ক্লিক করলে তোমার ব্রাশের সাইজ চলে আসবে, হার্ডনেস চলে আসবে, কি টাইপসের ব্রাশ সিলেক্ট করতে চাইছো সেগুলোও চলে আসবে, ওকে। আর এটা হচ্ছে ব্রাশের অ্যাঙ্গেলটা, ব্রাশ মানে কিরকম ডিরেকশনে তুমি ব্রাশটাকে ইউজ করতে চাও, একটু কাট করে ইউজ করতে চাও, একটু রোটেট করে ইউজ করতে চাও, এটা দিয়ে তুমি সেটা ডিফাইন করতে পারবে, ওকে। লাইক এটাকে যদি আমি ঘুরিয়ে দিই, ব্রাশটা দেখো, এখানে দেখো ব্রাশটার আকারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এরকম ভাবে পড়ছে, ওকে। দেখো সোজা করে দিই। আর যেহেতু গোল ব্রাশ, তুমি ডিরেকশন যদি আমি ঘোরাই তোমরা বুঝতে পারবে না। এবার জেনারেল ব্রাশের মধ্যে আমরা ম্যাক্সিমাম জেনারেল ব্রাশটা ইউজ করি। সফট রাউন্ড ব্রাশ আছে, সফট রাউন্ড ব্রাশ বলতে যে
হালকা একটা সফটেন এজেস চলে আসছে, এটা হচ্ছে সফট রাউন্ড। আর হার্ড রাউন্ড আছে, হার্ড রাউন্ড মানে যার কোনো সফট এজ নেই, একটা হার্ড এজ থাকে, তার সেটা হচ্ছে হার্ড রাউন্ড। ওকে, আর তারপর প্রেসার সাইজ আছে, যারা আইপ্যাডে কাজ করে বা যারা ট্যাবলেটে কাজ করে, তারা যারা মেনলি গ্রাফিক ডিজাইনিং এ কাজ করে, তারা তো স্টাইলাস দিয়ে কাজ করে, তখন তাদের হাতের প্রেসারের উপর ব্রাশের প্রেসারটা ডিপেন্ড করে। তো তার জন্য এই হার্ড রাউন্ড প্রেসার সাইজ আছে, সফট রাউন্ড প্রেসার আছে। আর অনেক রকম ব্রাশ আছে, ব্রাশ তোমরা আলাদা করে ডাউনলোড করেও ইনস্টল করতে পারো ফটোশপ। আমার কয়েকটা করা আছে, লাইক ডাউনলোড করা, ওগুলো তুমি নেট থেকে ডাউনলোড করেও করতে পারো। এবার ব্রাশের মধ্যে পেন্সিল টুল আছে, পেন্সিল টুল জাস্ট পেন্সিলের মতো ইউজ করতে পারো, লাইক আর কিছু। আর এগুলো মোটামুটি এগুলো কাজে লাগে না, মেনলি ব্রাশ টুলটাই কাজে লাগে। আর প্যাটার্ন স্ট্যাম্প, যেটা বললাম তোমার, প্যাটার্ন স্ট্যাম্পে কি, একটা ছবির ওপর তুমি ধরো একটা প্যাটার্ন বসাতে চাইছো, এটা আমার ধরো এই প্যাটার্নটা আমি সিলেক্ট করলাম এখান থেকে, এই প্যাটার্নটা বসাতে চাইছি। এর কি করবে, অপাসিটি টুল করলাম, ইমপ্রেশন নর্মাল করেছি, সো দেখো ওকে। আমার এই ব্রাশটা হচ্ছে কিছু প্রবলেম আছে, আচ্ছা এইখান থেকে আমার যেহেতু পাইটি সফটওয়্যার, তো এইখান থেকে হচ্ছে না অ্যাপ্লাই প্যাটার্ন করেও করা যায়। ওকে, প্যাটার্নটা এখান থেকে না দেখে পরে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে হিস্ট্রি টুল, তোমাদের বললাম যেটা এখান থেকেও করা যায়, এখান থেকেও করা যায়। হিস্ট্রিতে এই যে এতগুলো আমি কাজ করেছি, এর সব হিস্ট্রি কিন্তু চলে এসেছে এখানে, লাইক এই যে প্যাটার্ন স্ট্যাম্পে ক্লিক করেছি, এই প্যাটার্নগুলো এতটা চলে এসেছে। পেন্সিল টুল ইউজ করেছি, পেন্সিল প্যাচ টুল, ডিসলেকশন টুল, সব কটা চলে এসেছে এখানে। এখানে যেটা আমি ক্লিক করবো সেই স্টেপে চলে যাবে ডিরেক্ট, সেই স্টেপে গিয়ে জাম্প করবে। ওকে, তারপর আসি ইরেজার টুল। ইরেজার টুলে আমি ফার্স্ট একটা রং করে তোমার বোঝাতে সুবিধা হবে। এই যে ব্রাশ দিয়ে ধরো আমি কিছু ড্র করলাম ইমেজের উপর, সেটাকে ইরেজ করতে, যে কোনো জিনিসকে ইরেজ করতে আমি ইরেজার টুল ইউজ করতে পারি। ওকে, ইরেজারও সেম ব্রাশের মতন, অল্ট প্রেস করে রাইট ক্লিক করে তুমি ডান দিকে সরালে ব্রাশ ইরেজারের সাইজটা বড় হবে, আর বাঁ দিকে সরালে ছোট হবে। এখানে ইরেজারের বিভিন্ন ব্রাশের ধরন আছে, সফট হার্ড, এখানে হার্ডনেস বাড়ানো যায়, সাইজ বাড়ানো কমানো যায়, এটা সেম ব্রাশের মধ্যে পড়বে। দাদা বলছি যে আমিও তুমি যেটা পাঠিয়েছিলে সেটা ইনস্টল করেছি, কিন্তু কিছু কিছু অপশন যেন তোমার স্ক্রিন প্যানেলে আছে, এগুলো এখানে আমি পাচ্ছি না খুঁজে। যেমন একটা ট্রায়াঙ্গেল টাইপের দেখতে পাচ্ছি, এইটা তো এটা সেটা আমি খুঁজে পাচ্ছি না এখানে। এটা তুমি এই বাটনটা ক্লিক করো, সবকটা বেরিয়ে আসবে এই জায়গাটা। দেখতে পেয়েছো এই যে একটা অ্যারো মতো একটা সাইন আছে, ওটা ক্লিক করলে সবকটা আসবে। আর যদি তুমি টুল বারটা না দেখতে পাও, তাহলে উইন্ডো প্যানেলটা গিয়ে এখানে টুল বার বলে একটা অপশন আছে, টুলস, এই টুলসে ক্লিক করলে টুল বারটা চলে আসবে। এদিকে লেয়ার্স যদি না পাও, লেয়ার্সে ক্লিক করলে লেয়ার্স চলে আসবে, চ্যানেলস না পেলে চ্যানেলসে ক্লিক করলে চ্যানেলস চলে আসবে। এরকম ভাবে আমার অ্যাকচুয়ালি সাজানো আছে পুরো ব্যাপারটা, তোমরা তোমাদের মতো মানে যার যেরকম সুবিধা হয় সেরকম ভাবে সাজিয়ে রাখো ওয়ার্ক স্পেসটাকে। আমি আমার মতো সাজিয়ে রেখেছি। আর কোনো প্রবলেম হলে বলুন, আমি কন্টিনিউ করছি। তো ওকে, এবার আছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল কি করে আমাদের, গ্রেডিয়েন্ট ধরো আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাইছি, মানে গ্রেডিয়েন্ট মানে সবাই বোঝো একটা কালারের থেকে আরেকটা কালারের একটা শেড যায়, যেটার মধ্যে একটা ট্রানজিশন থাকে, স্মুথ ট্রানজিশন থাকে, কোনো হার্ডনেস থাকে না। গ্রেডিয়েন্ট টুল নিলাম আমি, এখান থেকে
এসে আমি গ্রেডিয়েন্টের কালারটা চুজ করতে পারি। হ্যাঁ, বেসিক্সে গেলে কয়েকটা বেসিক্স গ্রেডিয়েন্ট দেওয়া থাকে। ব্লুজে ক্লিক করলে ব্লুজের উপর গ্রেডিয়েন্ট থাকে। দেন পার্পলসের ক্লিক করলে পার্পলসের ব্লু, এই ফুল সেটগুলোর উপর গ্রেডিয়েন্টস থাকে। বিভিন্ন কালারের উপর গ্রেডিয়েন্টস অলরেডি দেওয়া আছে, সেগুলো তোমরা ইউজ করতে পারো। আর এখান থেকে ইম্পোর্ট করে ডাউনলোড করে গ্রেডিয়েন্ট ধরো ডাউনলোড করেছো, সেটা থেকে ইম্পোর্ট করে করতে পারো। আর নাহলে তুমি নিজের মতো গ্রেডিয়েন্ট চুজও করো। লাইক এইটা হচ্ছে স্মুথনেস, মানে কতটা হার্ড তুমি কালারটা ইউজ করতে চাইছো। স্মুথনেস মানে ধরো একটা গ্রেডিয়েন্ট তুমি বাঁ দিক থেকে ডান দিকে ইউজ করছো, বাঁ দিকের কালারটাকে কতটা রাখতে চাইছো আর ডান দিকের কালারটাকে কতটা রাখতে চাইছো, ঠিক আছে। মাঝখানে ট্রানজিশনটা কিরকম রাখতে চাইছো সেটা এখান থেকে ডিফাইন করে। আর এবার ধরো বাঁ দিকের কালারটা ডান দিকের কালারটা তুমি চুজ করতে চাইছো, তার জন্য এই বাটনটা ক্লিক করো, ডলার অ্যারোটা ক্লিক করে এখানে কালার ডাবল ক্লিক করলে, ডাবল ক্লিক করার পর ধরো আমি একটা ব্লু শেড দিতে চাইছি, লাইট ব্লু এইটা। আর এইখানে ক্লিক করে ডান দিকের কালারটা ধরো আমি ব্ল্যাকিশ, হালকা ব্ল্যাকিশ শেড দিচ্ছি, ওকে করলাম। এবার এখানে দেখো গ্রেডিয়েন্টের কিন্তু অনেকগুলো অপশনস আছে। এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটা অ্যাঙ্গুলার, এটা হরাইজন্টাল, এটা স্টার, ওকে। লিনিয়ার গ্রেডিয়েন্টে ক্লিক করলে কি দেখতে হবে তুমি, একটা লাইন ওয়াইজ গ্রেডিয়েন্ট যাবে, মানে লিনিয়ারলি গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করা যাবে। লাইক এরকম ভাবে একটা বাদিক থেকে ধরে আমি ধরো ডান দিকে ছেড়ে দিলাম, জাস্ট এখানে আমি ছেড়ে দিলাম, পুরো গ্রেডিয়েন্টটা বাদিক থেকে ডান দিকে অ্যাপ্লাই হবে, ওকে ঠিক আছে। এখান থেকে তোমরা নিউ লেয়ারও ক্রিয়েট করতে পারো, এটা দেখে নাও, এটা নিউ লেয়ারের বাটন। আর নিউ লেয়ার ক্রিয়েট করার শর্টকাট হলো Ctrl+Shift+N, Ctrl+Shift+N ক্লিক করলে লেয়ারের নাম দিয়ে তুমি এখানে লেয়ারের নাম দিতে পারো। লেয়ারের নাম দিলে তুমি ব্লেন্ডিং মোড সিলেক্ট করতে পারো, ব্লেন্ডিং মোডে আসবো আমি। আর লেয়ারের অপাসিটিটা কিরকম থাকবে, মানে লেয়ারটা কতটা ভিজিবল থাকবে, ভিজিবিলিটিটা ওটাকে তুমি সিলেক্ট করে ডিরেক্টলি লেয়ারটা এখান থেকে আনতে পারো, ওকে। তো আমি ধরো এবার গ্রেডিয়েন্টটাকে, এটা যেমন ধরো ব্ল্যাক থেকে ব্লু এর দিকে যাচ্ছে, তো আমি ব্ল্যাক থেকে ব্লু না করে আমি ধরো ব্লু থেকে ব্ল্যাকের দিকে করতে চাই। তার জন্য কি করবো, আমি এখানে রিভার্স করা আছে, রিভার্স থেকে ডিসিলেক্ট করে দেবো। রিভার্স থেকে ডিসিলেক্ট করবো আমি ব্লু থেকে ব্ল্যাক, এখানে ডিফল্ট আছে ব্লু থেকে ব্ল্যাকের উপর একটা গ্রেডিয়েন্ট যাবে, ওকে। তো এটাকে আমি তলায় করে দিই। এটার অপাসিটি ধরো আমি অপাসিটিটা আমি কমিয়ে দেবো, এটা হালকা শেড চলে যাবে। অপাসিটি মানে জানো তোমরা যে ভিজিবিলিটি, একটা জিনিসের ভিজিবিলিটিটা অ্যাডজাস্ট করা যায় অপাসিটি থ্রুতে, কতটা ভিজিবল হবে জিনিসটা সেটা, ওকে। এটা গ্রেডিয়েন্ট, এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট গেল। এটা হচ্ছে রেডিয়াল। রেডিয়ালটা কি করো, রেডিয়ালটা তুমি একটা রেডিয়ালি তোমার গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হবে, ওকে। মানে একটা স্ফিয়ার ফর্মে তোমার গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হবে। ছোট করে রাখি, এরকম ফর্ম, ওকে। মানে ব্লুটা একটা সার্কেল শেপে আছে, তার উপরে আবার ব্ল্যাকটা অ্যাপ্লাই হচ্ছে, ওকে। আর এটা কি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফর্ম, অ্যাঙ্গুলার ফর্মে অ্যাপ্লাই হবে। মোটামুটি এই তিনটেই লাগে। এটা বললাম হরাইজন্টালি বা ভার্টিক্যালি করা যায়। এটা স্টার ফর্ম, দেখো স্টার ক্রিয়েট হয়ে যাচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলে। সবাই শুনতে পাচ্ছ তো? একটু রেসপন্স করো মাঝে মধ্যে, আমার বুঝতে সুবিধা হবে। শুনতে পাচ্ছি তো? হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি, ওকে। এবার আসি শার্পেন টুলে, ওকে। শার্পেন টুল কি করে, ধরো তোমার কোনো মেটাল এই যাচ্ছে, মানে ধরো তোমার হাতে একটা ঘড়ি আছে বা গলায় একটা চেন আছে, যে কোনো মেটালিক জিনিস খুব হাইলাইট করে, তো মানে ধরো সোনার বা কোনো রূপোর জিনিস পড়েছো, সেটা তোমাকে অ্যাট্রাক্ট করে বলেই তো সেগুলো চোখে পড়ে, তাই তো? ছবিতে যদি সেটার অ্যাট্রাক্টনেসটা কমে যায়, তার জন্য কি করি আমরা, কোন মেটাল জিনিসের উপর যদি আমরা শার্পনেসটা বাড়িয়ে দিই, তাহলে সেটা শার্প হয়ে যাবে, ওকে। লাইক তোমার চোখও সব থেকে বেশি, মানুষের চোখ সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে সবাইকে। তো আমরা যদি চোখের অ্যাট্রাক্টনেসটা কমে যায় কোনো ইমেজে,
তখন যদি আমি কোনো ছবির ওপর, আমি তোমাদের একটা ছবি ডাউনলোড করে দেখাই। তোমার ধরো এই কোন ছবিকে পেস্ট করলে, তো এই জিনিসটা দেখে নাও। আমি ছবিটাকে কপি করলাম এখান থেকে, কন্ট্রোল সি করে কপি করতে পারো। এখানে এসে ডিরেক্টলি তুমি পেস্ট করে দিতে পারো, কন্ট্রোল ভি, নর্মাল যেরকম সবকটা সফটওয়্যার কাজ করে, কন্ট্রোল ভি। এবার ধরো ছবিটা তো নিজের যেটা ডিফল্ট সাইজ ছিল সেটাতে পেস্ট হয়েছে। ধরো ছবিটাকে তুমি পুরো স্ক্রিনে বড় করতে চাইছো, তার জন্য কি করবে? তার জন্য আমাদের ট্রান্সফর্ম টুল ইউজ করতে হবে। ট্রান্সফর্ম টুলের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস টি। কোনো যে লেয়ারে ছবিটা আছে সেই লেয়ারে ক্লিক করবে, তারপর কন্ট্রোল প্লাস টি করলে তোমার ছবিটা সিলেকশন হয়ে গেল। এবার তুমি এটাকে বড় ছোট করতে পারো নিজের ইচ্ছা মতো। অলওয়েজ এই কর্নার গুলো ধরে বড় করবে, তাতে ছবির সাইজের কোনো পরিবর্তন হবে না, জাস্ট বড় ছোট হবে। বাট এই এই সাইজ গুলো যদি তুমি এরকম বড় ছোট করো, তাহলে কিন্তু ছবির পিক্সেলস নিয়ে ঘাটাঘাটি হতে পারে। ওকে, এইগুলো নিয়ে একদম করবে না, জাস্ট কর্নার্স গুলো ধরে বড় ছোট করবে। লাইক আমি করলাম, ধরো চোখের যে শার্পনেসটা সেটাকে আমি ধরো আরো বাড়াতে চাইছি, যেহেতু ভালো কোয়ালিটি ইমেজ থেকে বাড়ানোই আছে, আমি আরো ইনক্রিজ করতে চাইছি। তোমাদের দুটো কপি করে দেখাই, মেন অরিজিনাল কপিটা থাক, আর এটা হচ্ছে ডুপ্লিকেট। অরিজিনাল কপিটা এরকম আছে, ডুপ্লিকেটটার উপর আমি শার্পনেসটা ইউজ করছি। তোমরা কতটা বুঝতে পারবে, বাট এটা ছিল তোমার অরিজিনালটা, এটা হচ্ছে ডুপ্লিকেট। ওকে, বুঝতে পারছো কোন ডিফারেন্স? হ্যাঁ দাদা, এবার ধরো এই জিনিসটাকে ধরো কোনো শার্প জিনিস আছে, খুব শার্প হয়ে গেছে, ওকে, সেটাকে ধরো ব্লার করতে চাইছো, তার জন্য ব্লার টুল আছে, এটার উপর রাইট ক্লিক করবে, ব্লার টুল। ব্লার টুলে গিয়ে ধরো একটা জিনিসকে তুমি ব্লার করতে চাইছো, ধরো তোমার কোনো ইমেজ আছে, সেটার ব্যাকগ্রাউন্ডটাকে হালকা একটা ছোট্ট জায়গা বা ব্যাকগ্রাউন্ডে ধরো একটা মানুষ চলে এসেছে যাকে তুমি অ্যাভয়েড করতে চাইছো, তাকে ধরো ব্লার করবে। তার জন্য এই ব্লার টুলটা সিলেক্ট করে তারপর জাস্ট অ্যাপ্লাই করবে, এগুলোটা ব্লার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওকে, বুঝতে পারছো? আই থিঙ্ক শার্প ছিল অনেকটা চোখটা, এটা আবার আগের মতো ব্লার হয়ে গেল। এখানে তোমাদের এই যে এই দাগটা আছে, এটাকে আমি হিলিং ব্রাশটা দিয়ে একবার বুঝিয়ে দিই। হিলিং ব্রাশটা কি করে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনটা কোথায়? হিলিং স্পট হিলিং ব্রাশ আমি ক্লিক করলাম, জাস্ট যে দাগটা আছে তার উপর ক্লিক করলাম, দেখো ভ্যানিশ, ম্যাজিক, ওয়ান ক্লিকে এটা। ওকে, এই যে এখানে তো প্রোমোজ আছে, সব কিন্তু জাস্ট ওয়ান ক্লিকে দুটো ইমেজ আছে বলে হচ্ছে। তো এবার হিলিং ব্রাশও যদি আমি ক্লিক করি, তাহলে আমি ধরো এই পার্টটাকে আমি হিল করতে চাইছি, তার জন্য আমি এই কালারটা চুজ করতে চাই, তাই অল্ট ক্লিক করে এখানটা ক্লিক করলাম, এই কালারটা চুজ হয়ে গেল, বুঝতে পারবে এই কালারটা চুজ হয়ে আছে, ওখানে গিয়ে ক্লিক করলাম, এই কালারটা চুজ হয়ে গেল, ফিল করে দিল, দেখলেন? বুঝলেন? হলো। এবার মোটামুটি গ্রাফিক্স তোমাদের ওয়েবসাইটের জন্য যা যা লাগবে মোটামুটি হয়েছে। ডজ টুল আর বার্ন টুল। ডজ টুল মানে ধরো কোনো খুব ব্রাইটেস্ট এরিয়া আছে, ওকে, খুব ধরো
এই যে এই সূর্যের এই জায়গাটা আছে, এটা ধরো খুব খুব কন্ট্রাস্টটা বেশি, তো তার জন্য ডজ টুল কি করে, ডজ টুল ব্রাইটনেসটাকে আরো বাড়িয়ে দেয়, মানে যে হাইলাইটেড পার্টটা আছে সেই ব্রাইটনেসটাকে আরো বাড়িয়ে দেয়। ধরো তুমি কোনো ডাল জায়গাকে, মানে যেটা ব্রাইটনেস কম আছে বা কন্ট্রাস্ট কম আছে, যেটা অতটা চোখে পড়ছে না, সেটাকে ধরো আরো হাইলাইট করতে চাই, তার জন্য কি করবে, ডজ টুলটা সিলেক্ট করে সেই জায়গাটা অ্যাপ্লাই করবে, দেখবে এই যে ওটাকে আরো হাইলাইট করছে, ওটার ব্রাইটনেসটাকে আরো বাড়িয়ে দিচ্ছে, আরো ফুটে তুলছে। ওকে, আর বার্ন টুল কি করে, বার্ন টুল ঠিক তার অপোজিটটা করে, মানে ধরো কোনো ডাল একটা ছবি আছে, তাকে ধরো তুমি আরো অ্যাভয়েড করতে চাও, লাইক এখানে হ্যারিকেনটাকে অ্যাভয়েড করতে চাইবে, মানে ডাল ওর উপর অতটা আকর্ষণই যাবে না লোকের। আমি মেনলি সূর্যটাকে ফোকাস করে দিচ্ছি। এটা কালার থিওরি নিয়ে যারা পড়াশোনা করে তাদের বেশি কাজে লাগে, তারা ডিটেইলি পড়ে এগুলো, বাট আমাদের নর্মাল ডেইলি ইউজের জন্য এই টুলগুলো খুব একটা কাজে লাগে না। ওকে, হচ্ছে পেন টুল। পেন টুল কি করে, পেন টুল ইমেজ নিই, কি করে, এই যে আমরা সিলেকশন করছিলাম না এতক্ষণ ধরে, যে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল, এগুলো দিয়ে তো মানে ফটোশপ নিজের টেকনিক্স দিয়ে, ফটোশপ নিজের অ্যালগরিদমস দিয়ে সিলেকশন হচ্ছিল। বাট আমি যদি ম্যানুয়ালি কোনো সিলেকশন করতে চাই, ধরো আমি ফুটবলটাকে সিলেক্ট করতে চাই, ঠিক আছে, সেটা আমি ম্যানুয়ালি, মানে ধরো কোনো কমপ্লেক্স জায়গা আছে, সেটাকে ফটোশপ কোনোভাবেই সিলেক্ট করতে পারছে না, তো তখন আমাদের সেটাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। তার জন্য কি করবো, পেন টুল ইউজ করবো আমরা। পেন টুলটা একটু কমপ্লেক্স, একটু টাফ বাকি টুলসের থেকে, যেহেতু এটা যত প্র্যাকটিস করবে তত তোমার পারফেকশন বাড়বে। পেন টুলের নর্মাল কাজগুলো আমি দেখিয়ে দিই একটু। পেন টুল সিলেক্ট করলে এটা, এবার ধরো এখানে একটা পয়েন্ট নেই, ফুটবলটাকে আমি সিলেক্ট করবো। ওকে, পয়েন্ট নিলে একটা পয়েন্ট ক্লিক করবে, হ্যাঁ, এটা দেখে নেবে যে শেপে করা আছে কিনা। শেপে করলে আমার একটা শেপ ওয়াইজ একটা সিলেকশন হবে, আর যদি আমি পাথে করি তাহলে শুধুমাত্র পাথটা হবে। আমি পাথটা করে ফার্স্টে দেখাচ্ছি, নর্মালি একটা পাথ করে দেখাচ্ছি। পাথ করলে শুধু আমি পাথটা দেখতে পাচ্ছি, কিন্তু দেখো একটা ব্লু কালার লাইন ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। যদি এটা আমি শেপ করে করি, যদি শেপে সিলেক্ট করে করি, তাহলে কি হবে, যেই আমি এটাকে টানতে থাকবো, এর সাথে সাথে যে ফোরগ্রাউন্ডে যে কালারটা আছে না, ফোরগ্রাউন্ডের কালারটার সাথে অটোমেটিক্যালি ফিল করতে থাকবে, শেপটা অটোমেটিক ভেতরে শেপটা ক্রিয়েট হতে থাকবে। সিলেকশনের জন্য মেইনলি পাথটা ইউজ হয়। পাথটা ক্লিক করলাম আমরা, পাথে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করলে এবার দেখাচ্ছে পেন টুলটা অ্যাকচুয়ালি কি করে ইউজ করবে। এই পয়েন্টে ক্লিক করলে, পয়েন্টে ক্লিক করার পর এই যে এই জায়গাটা করে, এটা আন্দাজের উপর ডিপেন্ড করে পুরোটা, ওই জায়গাটা আরেকটা ক্লিক করে লেফট ক্লিকটা না ছেড়ে তুমি ডান দিকে টানবে, দেখবে দেখো একটা লাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেল বর্ডার অনুযায়ী। ওকে, হলো। এবার আবার এই জায়গাটা করে আবার তুমি একটা ক্লিক করলে, দিয়ে লেফট ক্লিকটাকে না ছেড়ে তুমি আবার তলার দিকে টানলে আবার দেখো এই জায়গাটা, এই বর্ডারটা হয়ে গেল। ওকে, আর এই যে এই পয়েন্টস গুলো তৈরি হচ্ছে না, এই পয়েন্টস গুলো দিয়ে আমরা আবার নতুন করে এটা আরেকবার দেখেন না, আরেকবার বলুন প্লিজ। ওকে, প্রথম থেকে দেখাচ্ছি। ওকে, এটা একটু টাফ, এটা একটু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। ধরো তুমি ফার্স্টে একটা পয়েন্ট নেবে, যে কোনো জায়গায় একটা পয়েন্ট নিলে, পয়েন্ট নেওয়ার পর ধরো এই জায়গাটা করে আরেকটা পয়েন্ট নিলে। ওকে, পয়েন্ট নিয়ে লেফট ক্লিকটা ধরে রেখে ডান দিকে স্ক্রল করো, মাউসটাকে ডান দিকে সরাবে, দেখবে একটা লাইন ক্রিয়েট হচ্ছে, দেখতে পাচ্ছ তো লাইনটা যখন টানবে,
লাইনটা টানবে, দেখবে যখন বর্ডারের সাথে ম্যাচ করে গেছে, ফুটবলের যে বর্ডারটা তার সাথে ম্যাচ করে গেছে, তখন তোমার লেফট ক্লিকটাকে ছেড়ে দেবে। এই জায়গাটা সিলেক্ট হয়ে গেল, ওকে। আবার কোনো কিছু প্রেস না করে আবার ডিরেক্টলি এখানে ডান দিকটা চলে আসবে, ডান দিকটা এসে আবার ধরো এই জায়গাটা একটা পয়েন্ট নেবে, এই জায়গাটা পয়েন্ট নিলে লেফট ক্লিক ছাড়বে না, ভুলো। লেফট ক্লিক করে তোমার মতো মাউসটাকে স্ক্রল করবে, দেখবে কোন জায়গাটা নিয়ে গেলে বর্ডারটা ম্যাচ করছে। দেখো এখানে আনলে কিন্তু এই ফুটবলের সাথে আবার বর্ডারটা ম্যাচ করে যাচ্ছে, ওকে। হলো, যে আবার এই তলাটা, আবার ধরো তলাটা করতে যাচ্ছ, আবার এরকম ধরলে আবার টানলে, দেখো বর্ডারটা ম্যাচ করে গেল ফুটবল, ওকে। আবার এই জায়গাটা টানলে, এবার এই যে আমার এই জায়গাটা একটু ভুল হলো, ওকে। কি হলো, আমার এইখানে বর্ডারটা বিগড়ে গেল, আমার ঘাসের মধ্যে চলে এসছে। তার জন্য আমি কি করবো, কন্ট্রোল প্রেস করে, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে দেখবে একটা হোয়াইট কালারের পয়েন্টার চলে আসবে, যে কন্ট্রোলটা প্রেস করবে একটা হোয়াইট কালারের পয়েন্টার চলে আসবে। এই পয়েন্টস গুলোকে তুমি নিজের মতো অ্যাডজাস্ট করতে পারো, নতুন করে অ্যাডজাস্ট করতে পারো। এবার একটা ইয়ের যে দুটো হ্যান্ডেল পাচ্ছ, একটা পয়েন্টসের তুমি দুটো হ্যান্ডেল পাবে, একটা লেফট হ্যান্ডেল, একটা রাইট হ্যান্ডেল। তো এই লেফট হ্যান্ডেল আর রাইট হ্যান্ডেলকে যখন তুমি কন্ট্রোল প্রেস করে একটা হ্যান্ডেলকে সরাবে, দেখবে এটা কিন্তু প্যারালালি দুটো হ্যান্ডেলে মুভ করছে, মাঝখান থেকে ব্রেক করা যাচ্ছে না। বাট আমার তো দুটো হ্যান্ডেল মুভ করলে হবে না, মাঝখান থেকে ব্রেক করতে হবে, শুধুমাত্র এই হ্যান্ডেলটা নিয়ে কাজ হবে। এই হ্যান্ডেলটার তো কাজ নেই, এটা তো ঠিকই আছে। ব্রেক করার জন্য কি করবে, অল্ট প্রেস করে যে পয়েন্টার দুটো হ্যান্ডেলকে তুমি ব্রেক করতে চাইছো সেই পয়েন্টের উপর অল্ট প্রেস করে জাস্ট একটা ক্লিক করবে, তোমার হ্যান্ডেল দুটো ব্রেক হয়ে গেল, ওকে। হ্যান্ডেল দুটো ব্রেক হয়ে গেল। এবার তুমি এই হ্যান্ডেল গুলোকে আলাদা করে অ্যাডজাস্ট করতে পারো, লাইক আবার এটাকে তুমি আলাদা করে অ্যাডজাস্ট করতে পারো, ওকে। আবার এটাকেও তুমি ব্রেক করে আলাদা করে অ্যাডজাস্ট করতে পারো, ওকে। তোমার ধরো এবার এই অ্যাডজাস্টমেন্টের কাজটা হয়ে গেছে, আবার তুমি নতুন একটা পয়েন্ট নিতে চাইছো, তার জন্য কি করবে, এই যে পয়েন্টটা লাস্ট করেছিলে সেটার উপর ক্লিক করবে, জাস্ট একটা ক্লিক, ওটা অটোমেটিক আবার নিজের পজিশনে চলে এসছে। দিয়ে আবার নতুন করে তুমি একটা পয়েন্ট নিতে পারবে, জাস্ট ক্লিক করবে, আবার আগের মতো জাস্ট স্ক্রল করবে উপরের দিকে, স্ক্রল করলে আমার ফুটবলের বর্ডারটা হয়ে গেল সিলেক্ট, ওকে। আবার এই পয়েন্টটা নিয়ে গেলাম, আর কমপ্লিট, অটোমেটিক কমপ্লিট। আমার আবার একটু ভুল হয়েছে এখানটা, তো আমি এখানটা ঠিক করে নেবো, ওকে। বুঝতে পারছো তো? হ্যালো, হ্যাঁ দাদা, জাস্ট এ মিনিট, হ্যাঁ আমি নেটটা চেঞ্জ করি। ওকে, শুনতে পাচ্ছ তো? ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে কি? ফটোশপ ইন্টারেস্টিং লাগছে? হ্যাঁ দাদা। এই পেইন্ট টুলের কাজটা কিন্তু খুব ভালো করে বুঝবে, এটা খুব কাজেও লাগে, খুব একটা ইম্পর্টেন্ট টুল পেইন্ট টুলটা। খুব ভালো করে জানলে অনেক কাজে লাগে, পরে লাইফে অনেক কাজে আসবে, ওকে। যে কোনো গ্রাফিক ডিজাইনিং, যে কোনো পোস্টার ডিজাইনিং, যে কোনো কাজে পেইন্ট টুল কাজে লাগবে, ওকে। এবার এই যে সিলেকশনটা হয়েছে, এটা ব্লু কালার একটা লাইন তৈরি হয়েছে। এবার এটাকে ধরো আমি সিলেকশন করতে চাইছি, মানে আমরা এই ল্যাসো টুল দিয়ে যে নর্মালি সিলেক্ট করছিলাম সেটা সিলেকশনটা করতে চাইছি। তার জন্য কি করবো, আমরা কন্ট্রোল প্লাস এন্টার মারবো, মারলেই এটা সিলেকশন হয়ে যাবে, ওকে। হয়ে গেল। ধরো আমি ফুটবলটাকে আমি সরাতে চাইছি, ফুটবলটাকে রাখতে চাইছি না মাঠে ধরো ফুটবলটাকে রাখতে চাই, তার জন্য আমি কি টুল ইউজ করবো একটু বলো কেউ? ফুটবলটাকে আমি সরাতে চাইছি, কি টুল ইউজ করবো? এনিওয়ান? একটু ইন্টারঅ্যাক্ট করো, আমার ভালো লাগবে। দাদা কোশ্চেনটা বুঝতে পারলাম না। ধরো এই ফুটবলটা আছে, তো এই ফুটবলটাকে আমি ইরেজ মানে রাখতে চাইছি না মাঠে, এই জায়গাটা ঘাসটা দেখা যাবে জাস্ট। ব্যাক স্পেস। হ্যাঁ,
ব্যাকস্পেস কেন ইউজ করবো? ব্যাকস্পেস আমি কখন বললাম? এটা ডিলিট দিলে ডিএল হয়ে যাবে, কিন্তু জায়গাটা তো গ্যাপ হয়ে যাবে। না, তার জন্য তো আমি একটা টুল দেখিয়েছি, প্যাচ টুল দেখিয়েছিলাম, মনে আছে? প্যাচ টুল আমি দেখাইনি? সোর্স সিলেকশন করে জাস্ট ধরে সাইড করে দিলে আমি জায়গাটা ফিল হয়ে যাচ্ছে পাশে ইয়েটা দিয়ে, দেখেছিলাম তো। প্যাচ টুল সিলেক্ট করলাম, প্যাচ টুল সিলেক্ট করে জাস্ট এটাকে মুভ করবো আস্তে আস্তে, দেখো ম্যাজিক গেল ফুটবলটা। এই লাইনটা হালকা দেখাচ্ছে, তার জন্য আমি এই জায়গাগুলো সিলেকশন করবো, সিলেকশন করে জাস্ট হালকা হালকা করে মুভ করবো, হয়ে যাবে। বাচ্চা মুভ, হলো ফুটবলটা গেল। আর বুঝতে পারবেন যে এখানে ওকে হলো। পিন টুল, পিন টুলের পর আমরা টেক্সট টুল, টেক্সট টুলে নরমাল টেক্সট টুল প্রেস করতে পারো। টেক্সট টুলের অনেক রকম অপশন আছে, হরাইজন্টাল টেক্সট টুল আছে আর ভার্টিক্যাল টেক্সট টুল আছে। হরাইজন্টালটাই ম্যাক্সিমাম ইউজ হয়, ভার্টিক্যাল ইউজ করতে পারো। হরাইজন্টাল করলে কি হবে, এখানে হরাইজন্টাল টেক্সট টুলে ক্লিক করে এখানে করলে এই টেক্সটের ফন্টের সাইজটা যদি তুমি বাড়াতে চাও, এখানে ক্লিক করে ফন্টের বিভিন্ন রকম সাইজ আছে, যেরকম ওয়ার্ডে করে, ওয়ার্ড বা এক্সেলে করে, তো সেরকম ফন্টের সাইজ তুমি বাড়াবে। 24 দিলাম আমি। আর ফন্টের যে কালারটা, ফন্টের কালারটা আমি কি কালার রাখতে চাই, আমি ধরো ব্ল্যাক রাখতে চাই। এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করে ব্ল্যাকে নিয়ে গেছে, ওকে করে দিলে ব্ল্যাক হয়ে গেল। ওকে, আর এখান থেকে ফন্ট স্টাইল চুজ করতে পারো, কি স্টাইলের ফন্ট। আর এখানে পপিন্স চুজ করলাম, কিরকম হবে, লাইট হবে, মানে ফন্টের যে উইথটা, ফন্টের যে ওয়েটনেসটা সেটা কি হবে, বোল্ড হবে না লাইট হবে না থিন হবে, কোনটা? রেগুলার লাগছে। যে রাইট চিহ্নটা যদি আমি ক্লিক করি তাহলে চলে যাবে লরেন। এটা ডিফল্ট ফন্ট। ধরো আমি ফন্টটাকে ধরো আমি অন্য কিছু লিখতে চাইছি, তার জন্য আর টেক্সট টুলে যাব। এই টেক্সটে যখন ক্লিক করবো অটোমেটিক আমাদের একটা নতুন লেয়ার তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আর টেক্সটের নতুন একটা লেয়ার টি ফর তাজমহল। ঠিক আছে, কেন আমি টেক্সটকে প্লেস করতে পারি একটা। এটা হরাইজন্টাল টেক্সট দিলাম, আমি এটা ভার্টিক্যাল টেক্সট দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে ভার্টিক্যাল টেক্সট। বুঝতে পারছো? বোল্ড করবো, বোল্ড করার জন্য আমি এখানে গিয়ে বোল্ড করবো, বোল্ড হয়ে গেল। এটা হরাইজন্টাল একটা টেক্সট গেল, এটা ভার্টিক্যাল একটা টেক্সট গেল। ওকে, এটা ভার্টিক্যাল একটা টেক্সট গেল। এবার ধরুন টেক্সটকে কোনো একটা টেক্সটের প্রপার্টিজ চেঞ্জ করতে চাইছি, মানে কোনটা টেক্সটের স্পেস, মানে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে, সরি প্রত্যেকটা অ্যালফাবেটের মধ্যে কতটা স্পেসিং হবে বা হাইট কিরকম হবে, উইথ কিরকম হবে, সেটা চেঞ্জ করতে চাইলে যে টেক্সটে চেঞ্জ করতে চাইছি সেটার উপর ক্লিক করলাম। যে এই যে এখানে বলেছিলাম আমি ক্যারেক্টার প্যানেলে ক্লিক করবো। এখানে আমি ফন্টের যে কি ফন্ট ইউজ করছি সেটা, ফন্টের উইথনেসটা কি আছে সেটা, ফন্টের হাইট, এটা হচ্ছে হাইট, সাইজটা কি আছে সেটা। ওকে, এখান থেকে ফন্টের মানে ধরো দুটো ফন্ট উপর নিচে আছে, তাদের মধ্যে গ্যাপটা কিরকম হবে সেটা, প্রত্যেকটা লাইন স্পেসিং কিরকম হবে সেটা,
প্রত্যেকটার মধ্যে লাইন স্পেসিং তো দেখাচ্ছি। এই যে প্রত্যেকটার মধ্যে লাইন স্পেসিং মানে অ্যালফাবেটিক স্পেসিং বেড়ে যাচ্ছে, ঠিক আছে। হাইটটা ছোট বড় করতে পারবেন, একটা ফন্টের হাইট কিরকম রাখতে চাইছি, হাইটটা ছোট বড় হচ্ছে বলবো। এটা হচ্ছে প্যারাগ্রাফ, মানে অ্যালাইনমেন্টটা তুমি মানে লেফট অ্যালাইনমেন্ট রাখতে চাইছো না রাইট অ্যালাইনমেন্ট রাখতে চাইছো না জাস্টিফাই করতে চাইছো, সেগুলো সব এখান থেকে সেট করতে পারবে। তো যেহেতু এটা আমি একটা সিঙ্গেল ওয়ার্ড নিয়েছি, বলতে পারো একটা সিঙ্গেল সেন্টেন্স নিয়েছি, তার জন্য তুমি প্যারাগ্রাফের কাজটা খুব একটা বুঝতে পারবে না। আমি যদি প্যারাগ্রাফ মানে লাইনের পর লাইন যদি আমি সেন্টেন্স নিতে থাকি তখন প্যারাগ্রাফের কাজটা ইউজ হয়, ঠিক আছে। এবার এটা জুম টুল, জাস্ট নর্মাল জুম টুল। জুম টুলে ক্লিক করে জাস্ট যে জায়গাটা জুম করতে চাইছে সেখানে ক্লিক করবে, জুম হতে থাকবে। আবার অল্ট ক্লিক করবে, আর অল্ট ক্লিক করে যদি ক্লিক করো তাহলে জুম আউট হতে থাকবে, ঠিক আছে। দেখতে পাচ্ছো আই থিঙ্ক যে ম্যাগনিফায়ার সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে অল্ট ক্লিক করলে, আর নরমালি প্লাস থাকে। ওকে, জাস্ট হয়ে গেল এটা। এবার একটা ব্লেন্ডিং মোডগুলো দেখে নাও, একটা ইমেজের ব্লেন্ডিং মোডটা কি, একটা ইমেজের ব্লেন্ডিং মোড কি। এবার ব্লেন্ডিং মোডটা দেখার জন্য আমি একটা ছোট্ট ম্যানিপুলেশন করছি। ফটোশপ ম্যানিপুলেশন কি? ফটোশপ ম্যানিপুলেশন হচ্ছে ধরো তোমার ইমাজিনেশনে, মানে যেটা রিয়েল লাইফে নেই সেরকম জিনিস, ধরো তোমার ইমাজিনেশনে যে জিনিসটা আছে সেটাকে তুমি ফটোশপের থ্রুতে ইমপ্লিমেন্ট করতে পারো। ওকে, আমি দেখাচ্ছি ম্যানিপুলেশন কি ব্যাপারটা অ্যাকচুয়ালি। তো এখানে আমার এই লেয়ারগুলো লাগবে না, আমি এগুলোতে ডিলিট করছি। ওকে, এটা আমাদের লাস্ট সেশন, আর বেশিক্ষণ হাতে টাইম নেই, তো এটা দিয়ে আমি শেষ করবো আজকে। সবাই শুনতে পাচ্ছ তো? আমি একটা বাঘের ছবিকে ইম্পোর্ট করলাম। ওকে, লাইক দেখতে পাচ্ছ। এবার আমি কি করবো ব্যাপারটা, আমি আমার ইমাজিনেশনে কি আছে, এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে, সামনে একটা গুহা আছে, তো গুহার মধ্যে একটা বাঘ দাঁড়িয়ে থাকবে। ওকে, একটা বাঘ দাঁড়িয়ে থাকবে, মানে বাঘটার সাইজ তো নর্মালি এমনি খুব বড় হয় না, বাট আমি ব্যাপারটাকে এমন রাখবো যে বাঘটা বিশাল বড়, মানুষটার থেকে বিশাল বড় একটা বাঘ সে গুহাটার মধ্যে আছে। ওকে, সেটা আমার ইমাজিনেশন আছে, একমাত্র ফটোশপের থ্রু দিয়ে আমার ইমাজিনেশনটাকে একটা ফটোতে আমরা অরিজিনালি ট্রান্সফর্ম করতে পারি। ওকে, তো এবার বাঘটাকে আমি যদি প্লেস করি, এবার দেখবে লেয়ারের যে অর্ডারটা থাকে, যে লেয়ারটা সবার টপে থাকে সেই লেয়ারটা সবার উপরে ভিজিবল হয়। ওকে, যেমন এই বাঘটার ছবিটা আমি সবার উপরে লেয়ারটা আছে বলে সবার উপরে, মানে এই মানুষের ছবিটা ঢেকে যাচ্ছে ওর জন্য। বাঘের ছবিটাকে যদি আমি তলায় করে দিই লেয়ারটাকে, তাহলে দেখা যাচ্ছে না, কারণ এই ছবিটাতে পুরো স্ক্রিনটা জুড়ে আছে, তো বাঘের ছবিটা আছে কিনা সেটা দেখা যাচ্ছে না। এই উপরে মানুষের ছবিটাকে যদি আমি হাইড করে দিই তাহলে দেখতে পাই বাঘের ছবিটা আছে। ওকে, আর এই যে আমি মুভ করছি, কি করে মুভ করার শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল প্রেস করে যদি আমি কোনো ইমেজকে লেফট ক্লিক করে সরাই তাহলে সেটাকে মুভ করে, ঠিক আছে। এটা হচ্ছে মুভ টুলের শর্টকাট কি, কন্ট্রোল প্রেস করে। ওকে, আমার এটা উপরেই রাখবো, উপরে করে নিব। এবার বাঘের এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমার ব্যাকগ্রাউন্ডটা লাগবে না, আমার শুধুমাত্র বাঘটাকে লাগবে, ঠিক আছে। বাঘটাকে লাগবে, তার জন্য কি করতে হবে, আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার আছে তার জন্য আমি কোনো সিলেকশনই করবো না, জাস্ট নর্মালি ব্ল্যাক কালার বা হোয়াইট কালার যদি থাকে তার জন্য আমার ব্লেন্ডিং মোডস থাকে, ঠিক আছে। অনেক রকম ব্লেন্ডিং মোডস লেখা থাকে, লাইক এই যে নর্মাল, ডিসলভ, ডার্কেন, মাল্টিপ্লাই। আমরা করে করে দেখবো কোনটাতে ভালো সিলেকশন হচ্ছে, ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। আমি দেখছি লাইট টেনে ওকে, লাইট টেনে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। ওকে,
লাইট ইন করতে স্ক্রিন করতে পারি বা লাইট ইন করতে পারি, যে কোনো। ওকে, এবার ধরো এই মানুষটাকে, আমার মনে হচ্ছে মানুষটা একটু ডান দিকে ছড়ে আছে, তার জন্য কি করবো, মানুষটাকে বাঁ দিকে একটু সরাবো, সেই জন্য মানুষটাকে সিলেকশন করবো। কুইকলি সিলেকশনের জন্য আমি একটা জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে সিলেক্টে গিয়ে যদি সাবজেক্টে ক্লিক, তাহলে এটা কুইকলি সিলেক্ট হয়ে যাবে, মানে একটা ইমেজের যে মেন ফোকাস সিলেকশন হবে। লাইক কারণ মানুষটা সিলেক্ট হয়ে গেল অটোমেটিক্যালি। এটা জাস্ট ফটোশপের এআই এর থ্রু দিয়ে হলো। এবার এই এক্সট্রা পার্টগুলো হয়েছে, এআই এর একটু অতটাও পারফেক্ট হয় না, আর এক্সট্রা পার্টগুলো সিলেক্ট হয়েছে, তার জন্য আমি এগুলোকে ডিসিলেক্ট করবো। নর্মালি আমি ল্যাসো টুল ইউজ করবো, ল্যাসো টুল ইউজ করে আমি এগুলোকে ডিসিলেক্ট করে নিচ্ছি। ওকে, আর মানুষটারও কয়েকটা পার্ট আমি ধরবো, এই জায়গাগুলো সিলেকশন হয়নি সেগুলোকে আমি সিলেক্ট করছি। কতটা তাড়াতাড়ি যতটা রাত্রি করার করছি, আর তোমরা যখন করবে, যখন একটা কাজ করবে তখন খুব স্মুথলি ভালো মতো করবে, যাতে যতটা পারফেকশন আনা যায় তত বেশি। ইমেজে যত পারফেকশন আনতে পারবে তত তোমার প্রায়োরিটি পাবে। সিলেকশন হয়েছে, মানুষটাকে সিলেক্ট করে নেবো। ওকে, এবার মানুষটাকে আমি অন্য একটা লেয়ারে কপি করে দিই, তার জন্য কি করবো, সিলেকশন হয়ে আছে, কন্ট্রোল প্লাস জে, জাস্ট কন্ট্রোল প্লাস জে প্রেস করলাম, একটা অন্য লেয়ারে সিলেক্ট হয়ে গেল, অন্য একটা লেয়ারে কপি পেস্ট হয়ে গেল। ওকে, এবার আমি যদি এই লেয়ারটাকে অফ করি তাহলে শুধু মানুষটা পড়ে থাকবে। এবার আমি এই লেয়ারের দুটো মানুষ হয়ে গেল না, এখানে একটা মানুষ আছে, এখানে একটা মানুষ আছে, আমি এই অরিজিনাল লেয়ারের মানুষটাকে রিমুভ করতে হবে আমাকে, তার জন্য কি করবো, কন্ট্রোল প্লাস এই যে লেয়ারের মানুষটা সিলেক্ট হয়ে আছে সেটাই ক্লিক করবো, তাহলে সিলেকশনটা আবার চলে আসবে। ওকে, অটোমেটিক্যালি সিলেকশনটা চলে আসবে। এবার অরিজিনাল লেয়ারটা গেলাম, এই প্যাচ টুল ইউজ করবো, আমরা প্যাচ টুল ইউজ করে জাস্ট নর্মালি মেশিনটা একটু স্লো হয়ে যাচ্ছে, কিছু দেখতে হবে। মানুষটা রিমুভ হয়ে গেছে। ওকে, এই যে আউটলাইনটা আছে জাস্ট সেগুলো একটু সিলেক্ট করে আমরা ইউজ করব। রাত্রে আমি রিমুভ করে দিয়েছি মানুষটাকে, মানুষটা পুরোপুরি রিমুভ হয়ে গেছে, এখানে যে একটা মানুষ ছিল সেটা বোঝারও ক্ষমতা নিতে হবে। ওকে,
আমি মানুষটাকে আলাদা লেয়ারে যেহেতু নিয়েছি, তাকে যেখানে খুশি মুভ করতে পারি। লেয়ারটা ক্লিক করলাম, তুমি যেখানে খুশি মুভ করতে পারি মানুষটাকে। ওকে, মানুষটাকে ধরে এখানে রাখলাম। এবার বাকি জিনিসটা বাংলা। জাস্ট একটা হালকা গ্রেডিয়েন্ট দেবো আমি। হয়ে গেছে। যেটা লেন্স প্লেট দিতে চাই, এখানে একটু লেন্স প্লেট অ্যাড করবো আমরা। Just like that, আমার একটা ফটোশপ ম্যানিপুলেশন হয়ে গেল। সেটা প্র্যাকটিক্যাল কাজ করে দেখালাম কিভাবে ফটোশপে অ্যাকচুয়ালি এডিট হয়। আর সেরকমভাবে ডিটেলে হয়তো সবকিছু বোঝাতে পারলাম না, যেহেতু হাতে টাইমটা খুবই কম ছিল। যতটা পেরেছি বোঝালাম। মোটামুটি বেসিক্সটা তোমরা জেনে গেছো। তোমাদের কোনো ওয়েবসাইটের লোগো বা কোনো পোস্টার বা কোনো লেটার হেড কিছু ডিজাইন করতে গেলে এইগুলো দিয়ে তোমরা করতে পারো। তো কারো কোনো যদি প্রবলেম থাকে বা কিছু কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। কোনো প্রবলেম আছে জিজ্ঞাসা করো। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি, বলছি কোনো শর্টকাট টুল থাকলে কটা বলে। শর্টকাট টুলস থাকলে? শর্টকাট টুলস নেই না, শর্টকাট কি কোনো কিছু যদি শর্টকাট তো আমি কাজ করতে করতে বলছিলাম, বাট আমি মোটামুটি সবই বলে দিয়েছি। শর্টকাট চাইলে শর্টকাট বলে। তোমরা যদি কেউ নোট নিয়ে থাকো, কেউ কি নোট নিয়েছো? কেউ কি নোট নিয়েছো?
শর্টকাটস গুলো। আচ্ছা, যদি কোনো নোট না নিয়েও থাকে আমি জাস্ট উপর কয়েকটা বলে দিচ্ছি। যেমন ধরো একটা ফটোকে জুম ইন করতে চাইছো বা জুম আউট করতে চাইছো, তার জন্য অল্ট কিটা প্রেস করে মাউসে স্ক্রল ইন করলে, স্ক্রল আপ করলে তোমার জুম ইন হবে, ওকে। আর যদি স্ক্রল ডাউন করো তাহলে জুম আউট হবে, ওকে। ধরো একটা ছবি এগুলো হবে যে কোনো জায়গায় আছে, সেটাকে পুরো ফিট টু স্ক্রিন করতে চাইছো, তার জন্য Ctrl+0 করলে সেটা ফিট টু স্ক্রিন হয়ে যাবে, ঠিক আছে। আর পেন টুলের ক্ষেত্রে বললাম আমি, যে পেন টুল দিয়ে ধরো কোনো সিলেকশন করছো, তার জন্য আমি ধরো অল্ট কিটা প্রেস করে আমি ধরো একটা পয়েন্টকে সরাতে চাইছি, একটা পয়েন্টকে আমরা দুটো হ্যান্ডেলকে ব্রেক করতে পারবো অল্ট কিটা প্রেস করে যদি কোনো পয়েন্টকে ক্লিক করি, ওকে। গেল। আর এবার ধরো এই মুভ টুলটা আছে, মুভ টুলটার জন্য শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্রেস করে যদি কোনো ছবির উপর লেফট ক্লিক করে সেটাকে মুভ করা। ধরো এই টাইগারটাকে মুভ, ধরো লেন্স প্লেয়ারটাকে, লেন্সের যে প্লেয়ারটা আছে তাকে ধরো মুভ করতে চাইছো, তার জন্য এই একটা ক্লিক করলে লেন্স প্লেয়ারের যে প্লেয়ারটা, তার উপর ক্লিক করে কন্ট্রোল কিটা প্রেস করে মাউসের লেফট কিটা প্রেস করে যদি সরাও, এটাও সরানো যাবে, ঠিক আছে। এটা শর্টকাট। কালার লুকআপ এর উপর তুমি বুঝতে পারবে না, যেহেতু ব্ল্যাক কালারটা একটু বেশি আছে। কালার লুকআপ অ্যাকচুয়ালি ফিল্টার হয় না, মোবাইল এডিটিং এর সময় যে বিভিন্ন ধরনের ফিল্টার দেখেছো তো, যেমন ভিনটেজ, তো ব্রঞ্জ, এরকম ফিল্টার্স হয়, জানো তো তোমরা? ওরকম ফিল্টার্স ফটোশপে কয়েকটা অ্যাপ্লাই করা যায়। যেমন এখানে আছে 3D লাইট, এই যে ধরো এটা একটা ফিল্টার অ্যাপ্লাই হবে, বুঝতে পারলে কিছু? এটা ওয়ান কালার চলে যাবে, বুঝতে পারছো? এটা ওই ফিল্টার্স গুলো অ্যাপ্লাই হচ্ছে। ধরো আমি এই কয়েকটা ফিল্টার দেওয়া যাচ্ছে এখান থেকে, ওকে। সফট ওয়ার্মিং লুক, ধরো এটা একটা জাঙ্গলের একটা লুক চলো, তো এই ফিল্টারটা ধরো আমি কোথাও ইউজ করতে চাইছি বা কোথাও ইউজ করতে চাইছি না। মাস্কিং এর কনসেপ্ট একটু দেখে নাও। ধরো এই ফিল্টারটা পুরো ইমেজে আমি অ্যাপ্লাই করতে চাই না, ওকে, শুধুমাত্র বাঘটার উপর অ্যাপ্লাই করতে চাই, তার জন্য কি করবো, এই যে মাস্কিং এর একটা চ্যানেল খুলে গেছে এখানে, মাস্কিং এর জন্য আমরা কি করি, ব্রাশ টুলটা ইউজ করি। ব্রাশ টুলটা ইউজ করে আমাদের দুটো কালার থাকে, একটা ফোরগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার। অলওয়েজ মাস্কিং করার সময় আমরা যদি ডি কিটা প্রেস করি তাহলে ডিফল্ট কালারটা সিলেক্ট হয়ে যাবে, মানে ফোরগ্রাউন্ডে হোয়াইট আর ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক। তো মাস্কিং করার জন্য ধরো আমি একটা জিনিসকে ঢাকতে চাইছি, ঠিক আছে। ধরো আমি এই মানুষটাকে ধরো সরাতে চাইছি, ঠিক আছে। মানুষটাকে সরানোর জন্য আমি ধরো ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, এই মানুষটার উপর গিয়ে মাস্কের বাটনটা ক্লিক করলাম। মাস্কের বাটনটা ক্লিক করার পর এটা মাস্কিংটা অন হয়ে গেল। এবার মানুষটার উপর যদি আমি ব্ল্যাক কালার দিয়ে ব্রাশ করি তাহলে মানুষটা আস্তে আস্তে রিমুভ হতে থাকবে। মানে ইরেজার আর মাস্কিং এর মধ্যে ডিফারেন্স আছে। ইরেজ করলে তুমি কখনোই ওটা ফিরে পাবে না। ধরো অনেকটা কাজ তুমি করে নিছো, তারপর জিনিসটাকে ফেরত পেতে চাইছো, তখন কিন্তু ইরেজার টুল ইউজ করলে পাবে না। বাট মাস্কিং করলে এই পার্টটা হাইড হয়ে থাকলো টেম্পোরারিলি, এটাকে ধরো আবার তুমি ফেরত আনতে চাইছো, তার জন্য এই হোয়াইট কালারটা সিলেক্ট করে যদি আবার ব্রাশ টুল দিয়ে সেই অবজেক্টের উপর এরকম ব্রাশ করো, তাহলে দেখবে আবার জিনিসটা ফেরত চলে যাবে, ঠিক আছে। বুঝলে ব্যাপারটা? মাস্কিংও খুব কাজে লাগে। আর কিছু জানতে চাও? হ্যালো, আর কিছু কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, আমাদের হাতে বেশিক্ষণ টাইম নেই। হ্যালো, আর কি কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে আমি তাহলে সেশনটা এখানে এন্ড করবো, কারণ তোমাদের মনে হয় 8:45 থেকে একটা ক্লাস আছে। ওকে দাদা। হ্যালো, ওকে কুইট করে বললাম দাদা। তোমাদের কেমন লাগলো একটু জানিও আমাকে, মানে সেশনটা কেমন লাগলো, ফটোশপ ইন্টারেস্টিং লাগলো কিনা সেটা বলো। আমার এটা ফার্স্ট টাইম আমি টিউটোরিয়াল দিলাম। থ্যাংক ইউ।
গুড নাইট। ওয়েলকাম, থ্যাংক ইউ। স্যার বিবেক স্যার আছেন? হ্যাঁ মৈনাক, আমি আছি। স্যার সেশনটা এন্ড করছি। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।